মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা যে বলি যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা জান্নাতের বাগান, এটা কি আসলে আমরা এই আলেমদের কথা না নবীর কথা? তাহলে নবীর কথা বিশ্বাস না করলে আপনি তো উম্মতি নয়, ঠিক না? তাহলে সেই জান্নাতের বাগানে সবার কি নসিবে হয়? সবাই তো জান্নাত 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 কি এত সহজ কথা? তাম পৃথিবী যদি 10 বার বিক্রি করা হয়, 10 বার বিক্রি করা টাকা দিয়ে জান্নাতের একটা জানালার শিকও হবে না। কিন্তু এই ঈদগাহ ময়দানে সালার সর বিছানো জায়গাটা আমার নবী বলেছেন, ওরে সাহাবীরা, তোমরা রাস্তায় যেতে যেতে যদি কোনো জান্নাতের বাগান দেখো, কিছুক্ষণের জন্য হলে বসে যাও। সাহাবীরা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ায় আমরা জান্নাতের বাগান পাবো কোথায়? আমার নবী বলেন, যে জায়গায় কোরআন হাদিসের আলোচনা করা হয় সেটা হয়ে যায় জান্নাতের বাগান। তাই জিলাফির দোকানে এখানে ওখানে অনেক আছে, তারাও তো সেই নবীর উম্মত, তারা আসতেছে না কেন? এতে বোঝা যায় জান্নাত সবার নসিবে হয় না, জান্নাত জোর জুলুম করে হয় না, জান্নাত চার দোকানে আড্ডা মারলে হয় না, জিলাফির দোকানে আড্ডা মারলে হয় না। জান্নাতের সম্পর্ক আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতের সাথে সম্পর্ক একমাত্র ইবাদতে। আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছেন, খুশি না বেজার? খুশি। সবাই বলুন তো চিৎকার করে আলহামদুলিল্লাহ। আল্লাহ আরেকবার খুশি হন, বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এমপি সাহেবের নাম কি? অ্যাডভোকেট শামসুল হক টুকু। অ্যাডভোকেট শামসুল হক টুকু যদি এখানে আসতেন, কিছু পুলিশ তো অবশ্যই আসত, থানার ওসি, দারোগা, র্যাব, ডিএসপি, ডিআইবি সব হাজির হয়ে যেত। বেশি লোক হইতো। আমার কথা হলো, আমরা যে এত বড় একটা মাহফিল করতেছি, এখানে কি র্যাব আছে? চৌকিদার, দফাদার, আনসার, বিডিআর, তাই বলি কি আমরা একা আছি নাকি? খালেস নিয়াতে কেউ যদি এই পবিত্র কোরআনের মাহফিলে বসে যান, আমার নবী বলেন, আসমান থেকে চৌকিদার, দফাদার, আনসার, বিডিআর, সেনাবাহিনী লাগে না, কোটি কোটি রহমতের ফেরেশতা এসে আপনার আমার পাহারাদার হয়ে যায়। কত বড় বদনসিব ওয়াজ মাহফিলে এসে মাহফিলের ভিতরে আসে না, মার্কেট বসে বসে। মাহফিল আলাদেরকে দায়ী করতে পারবেন না। কিয়ামতের মাঠে যদি বলে আপনারা রজব আলী খান সাহেব হাফিজিয়া মাদ্রাসার মাহফিল করেছিলেন, সেখানে জিলাফির দোকান কেন, সেখানে লোক আড্ডা মেরেছে কেন, একটা জবাব মাদ্রাসা কর্তৃপক্ষ, কমিটি, সমিতিকে দেওয়া লাগবে না। তার কারণ এখানে সব কথা লেখা আছে। দুজাহানের অশেষ নেকি হাসিল করুন, দলে দলে যোগদান করুন, বক্তাদের নাম আছে। কিন্তু এ জায়গায় জিলাফির দোকান দেওয়া হবে, আপনারা এসে হাফ কেজি করে কিনবেন, তাহলে আমাদের কোনো দোষ নাই, যার কপাল সেই খাচ্ছে। তাই যুবক ভাইরা, যে যেখানে আছো, তোমার মা এই গোরস্থানে শোয়া, বাবা এই গোরস্থানে শোয়া,
একটু জিলাফির দোকানটা ছেড়ে দাও, মার্কেটটা ছেড়ে দিয়ে একটু জান্নাতের বাগানে বসো। তোমার ওই হাত দুখানা মাওলার কাছে একবার উঠায় বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বা কোন বান্দা যদি তার বাবার জন্য কোন সন্তান হাত বাড়ায় একটু চোখের কোণাটা ভিজাইতে পারে, ওই চোখের পানি দিয়ে আমি আল্লাহ তার মা বাবার জাহান্নামের আগুন নিভাইয়া দিই। মার কথা একটু ভাইবেন, তাড়াতাড়ি চলে আসেন। আর আড্ডা কত মারবেন? আড্ডা তো শেষই হয়ে গেছে, আড্ডা তো সব শেষই হয়ে গেছে। এক দাবরে সারা বিশ্বকে ঘরের ভিতরে লকডাউন করে রেখেছিলেন, ঠিক কিনা? এখন তো একটু চলাফেরা করতে পারতেছি। মসজিদে যাইয়ে যদি কোন রকম একটু হাসি দিয়েছে, ঠান্ডা মান্ডা লাগছে, কানের কাছে এসে বলছে ইমাম সাহেব 14 দিন বাড়ির থেকে বাইরে হইও না। এর একটা দিন গেছে না? গরু যেমন হাত মিলাইতে পারে না, গরুর যেমন মুখে ঠুসি দেওয়া থাকে, মুখ বন্ধ। ইটালির মাটিতে কোটি কোটি টাকা রাস্তায় ফেলাই দিল, ভয় থেকে ও টাকাও ধরলো না যে টাকাতে ভাইরাস থাকতে পারে। আমি চশমা রাখছি, তো বলছে হুজুর চশমা রেখে গেলেন, দেন তো। আপনি নেন, আপনি দেন। বলছে না, আপনার চশমা আপনি নেন। বলে কি চশমাটা দিলে অসুবিধা কি? বলে হুজুর চশমাতেও ভাইরাস থাকে। কয়েকদিন আগে গেছে না, ইটালি থেকে কত কষ্ট করে পরিশ্রম করে রুজি রোজগার করে 3 তলা বাড়ি বানাইছে নোয়াখালীতে। ছেলে এয়ারপোর্টে আসলো, এয়ারপোর্টে নেমে বউর কাছে ফোন করলো, বউ গো আমি তো কেবল এয়ারপোর্টে নামলাম। ফোন পাওয়ার সাথে সাথে বউ বাপের বাড়ি চলে গেছে, তার কারণ ইটালিতে ভাইরাস বেশি। বউ পলায় গেল, বাড়ি এসে মা মা করে চিল্লায়। করোনা ভাইরাস এমনই একটা ব্যাপার, ও কাউকে ছাড়তেছে না। মা ভয়তে দরজা খুলে না, বাবা ভয়তে দরজা খুলে না, ঘরের ভিতরে থেকে ভাই বোন কথা বলে না। বেচারা আঘাতে ঘরের বারান্দার সামনে আত্মহত্যা করে মারা গেল। চিনে নি তোর আপন রে ওরে অবুঝ মনা, এ সংসারে কেউ নাই আপন জনা। কার জন্য সব করতেছে? দরজা খুলল না, ছেলে মারা গেল, বাবা জানাজায় গেল না। বাবা মারা গেল, ছেলে জানাজায় যায় না। ভাই মারা গেলে ভাইয়ের লাশ কেউ ধরে না। কোন বেয়াদব বলিছে 4 দিন পর্যন্ত কবরে ভাইরাস থাকে, কবরটা জিয়ারত কপালে হলো না। এর নাম হলো আল্লাহর খেলা। তারপরে এত বড় ভয়ের ব্যাপার হয়ে গেল, তারপরেও কেউ মিথ্যা ছাড়লো না, মিথ্যা বলে যায়। চোখ সামলালো না, নারীর দিকে কোন নজরে তাকায়। মদের বোতল ছাড়লো না, গাজার পলকে ছাড়লো না, সুদখোর সুদের টাকা নিয়েই যাচ্ছে, ছাড়লো না। কেউ যদি মনে করতাম সুদের টাকা দেওয়া আছে 20 লাখ, তাড়াতাড়ি দিয়ে দাও, বলে কেন আর ওই হারাম সুদ খাবো না, তাহলে তো মনে করতাম যে করোনা ভাইরাস এসে একটা লোক ভালো হয়েছে, একটা লোক ভালো হয় নাই। ও মানুষ মনে করিল না এটাই তোমার ভাইরাস, শুধু একটাই গজব, এর থেকে বহু বড় বড় গজব আমার মৌলার হাতে হয়ে গেছে। লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একটা আয়াত বলেছেন,
আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন আল্লাহওয়ালা লোকের কোনো ভয় নাই, টেনশন নাই। যার নামে মাদ্রাসা আলহাজ মাওলানা রজব আলী খান হাফিজিয়া মাদ্রাসা, রজব আলী রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন মারা যান, আমি এসে মুখের কাফনটা সরায় দেখি মরে নাই। কি আপনারা দেখছেন না? তাজা থাকা অবস্থায় ওনার চেহারা এত ভালো ছিল। দেখতে দেখতে তার নামে এত বড় মাদ্রাসা, আর মাদ্রাসার ভিতরে মনে হয় যে আজকের মাহফিল করে বাড়ি না যায় এক নাইট ঘুমায়। এত সুন্দর মাদ্রাসা, 45টা ছেলে 3 বেলা রান্না করে খাওয়া। এই জন্য বলেছিলাম যারা যেসব যুবক ছেলেরা তোমরা সহযোগিতা করছো, তোমাদের পরিশ্রম এই মাদ্রাসা তোমাদের জান্নাতের দরজা খোলা, তাতে কোনো সন্দেহ নেই। দেখতে দেখতে এত বড় মাদ্রাসা। আল্লাহর ওলি রজব আলী সাহেব আল্লাহর ওলি ছিলেন। আমি বহু মাদ্রাসায় গেছি, কিন্তু কিরকম চকচকা আপনারা যেভাবে তাকে সাজগুজ করে রেখেছেন, মাদ্রাসার ভিতরে ঢুকলে রজব আলী সাহেবের সেই কাফন সরানো যে চেহারার কথা মনে পড়ে। এই স্মৃতিটা ধরে রাখবেন। আর এই 45 জন ছেলে রুজির মালিককে আল্লাহ। বিয়ের ফাংশনে আগে মিট শুট করে, বরযাত্রী কতজন আসবেন, মেয়ের বিয়ে তো একবারই দিবা। তা বলছে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন 100 মতো হবে। মেয়ের বাপ কয় অত নিতে পারবো না, 50টার বেশি নিতে পারবো না। 100 লোকের রুজির মালিককে আল্লাহ, 500 লোকের রুজির মালিককে আল্লাহ। দেখেন মেয়ের বাপ কি কয়, 50টার বেশি নিতে পারবো না। 2 থেকে 3টা মেহমান আসলে বাড়িওয়ালার মুখ বেজা। আগে জিজ্ঞেস করে কবে বাজাবে। তরকারি মাছ মাংসর যে দাম, তাতে 3টা মেহমান বাড়িতে আসলে মন বেজার হয়ে যায়। আর ডেলি 45টা কোরআনের পাখি, কোরআন পড়া ছেলেগুলো খায়। একটা ছেলেকে জিজ্ঞাসা করা হলো, আরশেদ ভান্ডারী জিজ্ঞাসা করলো, শোন তোদের সুখ শান্তি খাওয়া দাওয়া কেমন? বলে হুজুর আলহামদুলিল্লাহ। এটা সম্ভব হয়েছে রজব আলী খান রহমতুল্লাহ আলাইহির ওই নামখানা দেওয়াতে। তার কারণ আল্লাহর ওলির ইজ্জত কে রাখে? আল্লাহ। আল্লাহ তো বলেই দিয়েছে ওদের কোনো টেনশন নাই, আমি আল্লাহ। যার জন্য 45 জন ও খাবারের ব্যবস্থা আমি আল্লাহ করি। আল্লাহওয়ালা লোকের কোনো টেনশন আছে? আচ্ছা বলেন তো, বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার টেনশন আছে কি নেই? আছে মানে কি? ওর টেনশনের অভাব নাই। রাষ্ট্রপতির টেনশন আছে, প্রধানমন্ত্রীর টেনশন আছে, মন্ত্রীর ছেলে নেতা নেত্রী, আমি বক্তারও টেনশন আছে। মেয়ে বিয়ে দিব কেমনে, জামাই চলবে কিনা, ভালো জামাই পাবো কিনা, এরকম সবার টেনশন আছে না? সবার টেনশন আছে। কিন্তু ও ভাইরা, টেনশন নাই কার? সব আমি বলতেছি, একটুখানি খুব খেয়ালের সাথে শুনবেন। টেনশন নাই সেই ব্যক্তির যিনি হলেন আমার মওলার বন্ধু হয়ে গেছে, সেটা হলো আলহাজ রজব আলী খান। রজব আলী খানের সন্তান কত? এটা রুহানি সন্তান বলে। একটা ছেলে মারা গেছে, শহীদুল 8 করতো না, 8। এই ছেলেটা পাগল ছিল, তার নামের পাগল। শহীদুল চলে গেল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, রজব আলী সাহেবের খুব ভক্ত ছিল শহীদুল, দুইজনকে যেন পাশাপাশি নয় একই জান্নাতে দেওয়া হয়। বন্ধুগণ, ওলি আল্লাহর বিরুদ্ধে শত্রুতামি করলে কি লাভ আছে? আমার আল্লাহ বলেন
আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা শত্রুতামি করে, আমি আল্লাহ তাআলা তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। এটা আল্লাহর কথা। আল্লাহ তাআলা তার জন্য কি করেন? যুদ্ধ ঘোষণা করেন। এক লোক নদীর কিনার দিয়ে যাচ্ছে, তো দেখে নদীর কিনার একটা লাল টকটকা সুপুরুষ সাদা, দৌড়ে যাই বলতেছে লোকটা কোনো ওলি হবে, যে সালাম করে বলছে, হুজুর আপনার নাম? বলে আমার নাম হলো হযরত খেজর আলাইহিস সালাম। মারহাবা বলে আবার সালাম করছে, হুজুর আমি জানি আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো। এই ছেলেরা পটপট করো নাই, এই মাদ্রাসার ছেলেরা চুপ করো। ওয়াজ না শুনলে যাই মাদ্রাসার মধ্যে ঘুমায় থাকবে, ওয়াজে ডিস্টার্ব করো। হুজুর আমি জানি যে হযরত খেজর আলাইহিস সালাম একটু দোয়া করলে দোয়াটা কবুল হয়, তা আপনি আমার জন্য একটু দোয়া করেন। হযরত খেজর আলাইহিস সালাম বলেন, বাবা কিসের উপরে দোয়া? আমি যেন সুখী হতে পারি। বলে কেমন সুখ? বলে হুজুর আপনি আল্লাহর ওলি, সুখের আবার কেমন তেমন আছে নাকি? সুখ তো সুখী। বলে না না, সুখেরও ডিজাইন আছে। আছে না? সুখের ডিজাইন আছে না? তুমি এক কাজ করো, তুমি এখন তোমার ব্রেনে কাজ করতেছে না, তুমি তাড়াতাড়ি যাও, তুমি একটু সুখ খুঁজিয়ে আইসো। যদি কোনো জায়গায় কোন ডিজাইনের সুখ পাও, ওই ডিজাইনটা আমাকে বলবা, ওই ডিজাইন সুখের উপরে আমি খেজর আলাইহিস সালাম দোয়া করে দিব। যাও সুখ খুঁজে এসো। বলে হুজুর আপনাকে পাবো কোথায়? এক সপ্তাহ টাইম দিলাম, সুখ খুঁজে এসো। জুম্মার দিনে এসে এই নদীর কিনারে দাঁড়াবা, আমাকে পাবা। হযরত খেজর আলাইহিস সালামের কথা মোতাবেক সুখ খুঁজতে গেছে। সুখ খুঁজতে কি মেথর পট্টি, সুইপার কলোনি, বস্তি, এইসব জায়গায় সুখ পাওয়া যায় নাকি? সুখ পাওয়া যায় গুলশান বনানীতে। ঢাকাতে গুলশান বনানী, যেখানে 1000 টাকা 500 টাকা লোটকে তারা কিছু মনেই করে না, ওই জায়গায় সুখ খুঁজতে গেছে। যাই দেখে এক লোক চেয়ারে, মানে কিছু চেয়ার আছে না, এই যে এরকম হেলাইনি চেয়ারে বসে আছে, সিগারেটের পর সিগারেট ধরে, সিগারেটের পর সিগারেট, সিগারেট না নিতেই ওই সিগারেটের সাথে আরেকটা সিগারেট ধরায়। কিন্তু সব লোকজন আসতেছে আর বস্তায় করে কি যেন দিয়ে যায়। এই লোকটা জিজ্ঞাসা করে, ভাই উনি কে গো? বলে উনি আমার এলাকার প্রথম শ্রেণীর ধনী, ওনার টাকার অভাব নাই, এগুলো সব টাকা মানুষ দিয়ে যাচ্ছে, তার কারণ ওনার জমি জায়গার অভাব নাই, এগুলো হলো জমি বর্গা দিল, জমি ভাগে দিয়েছে, সেই ভাগের ভাগিদার গুলো ডেলি এইভাবে টাকার বস্তা দিয়ে যায়। ওনার সাথে কি একটু কথা বলা যাবে? হ্যাঁ বলে। বলে ভাইজান কিছু মনে করবেন না, আপনার জমি জায়গা কেমন আছে? 1-2 ট্রাক তো আমার দলিল পত্র কাগজই আছে। তোর বাড়ি করে এই তুই ফকির নিয়ে আমার জমিনের হিসাব নিতে আসিস? তুই 2-4-5 হাজার বিঘা খাবে না? 2-4-5 হাজার বিঘা আমাকে খাইতে দিবেন? হ্যাঁ। তাই তো আপনার বিশাল ব্যাপার। হ্যাঁ। যার বস্তাই করে টাকা আলমারির ভিতরে রাখেন, যার 2-1 ট্রাক শুধু জমি জায়গার দলিল পত্র। ভাইজান আপনার কাছে প্রশ্ন করতে চাই, এই যে বিড়ির পাশাই বিড়ি ধরান, সিগারেটের পাশাই সিগারেট ধরান, এইটা করেন কেন? বলে আমার টাকা থাকলে কি হবে রে, আল্লাহ আমার ঘরে শান্তি দেয় না। এত টাকা আপনার আবার শান্তির অভাব লাগে? বলে টাকার নাম শান্তি না, টাকার নাম সুখ না। আপনার ব্যাপারটা কি বলেন তো? বলে আমার 4টা ছেলে হিরোইন খোর। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, 4টা ছেলে হিরোইন খাই, এই টেনশনে আমি খালি সিগারেট টানি। ও
ওইখান থেকে চলে গেছে, এত টাকার মালিক হলাম, কিন্তু ছেলেরা আপদে বিপদে, এই সুখ আমার দরকার নাই, চলে গেছে। আর এক জায়গায় যাই দেখে যে ইজি চেয়ারে বসে জমিদার একজন পা টিপতেছে, আর একজন গাঁজার কইলকে সাজাই দিচ্ছে, আর পর পর করে টানতেছে, আর বস্তায় করে টাকা নিয়ে আসি, লোক খালি সালাম করে চলে যাচ্ছে, আর উনি গাঁজার টাইমতেই আছে। ভাই উনি কি করে? বলে ওনার বাস, ট্রাক, গাড়ি ঘোড়ার অভাব নাই। কেমন আছে ভাই? হিসাবই নাই তার কেমন আছে, আমি কি করে বলবো? ওনার সাথে একটু কথা বলে বলেন, ভাই জান আপনার টাকা পয়সা কেমন আছে? বলে পাগল করতে গিয়েছে, আমার টাকার হিসাব আছে যে আমি বলবো। বলে কত টাকা আছে? বলে কত টাকা আছে আমি নিজেও জানি না। বলে কত টাকা আছে নিজেও জানেন না, তাহলে আপনি এত সুখে শান্তির মধ্যে বসবাস করছেন, কিন্তু গাজার পরে গাজার টানতে আছেন, কারণটা কি? বলে টাকা আছে রে পাগল, আমার ঘরে সুখ আর শান্তি না। বলে আপনার আবার কি হইল? বলে আমার 4টা মেয়ে সব বের হয়ে বিয়ে করেছে, একবারে সব পলায়ে গেছে। 4টা মেয়ে বের হয়ে বিয়ে করেছে, পলায়ে গেছে, একটাও আসে না। যার জন্য আমি গাঁজা না খেলে থাকতে পারি না। বলুন সুখ আছে নাকি এই ঘরে? টাকার অভাব নাই, মেয়েরা সব পলায়ে গেছে, বাপের ইচ্ছা মোতাবেক একটাও বিয়ে করে নাই। এই সুখ আমার দরকার নেই। কয়টা গেল? কয় সুখ গেল? আর এক জায়গায় যাই দেখে যে বিশাল তাল পাখা দিয়ে 2জন চামচা বাতাই দিচ্ছে, আর হুক্কায় তামাক সাজিয়ে দিচ্ছে, হুক্কার সাথে পাইপ লাগানো, পর পর করে টানতেছে, আর টাকার বোঝা নিয়ে এসে মানুষ ফেলাচ্ছে। ভাই উনি কি করেন? বলে উনি এই এলাকার নেতা। এগুলো কি? বলে বস্তা ভর্তি ঘুষের টাকা। আলমারির ভিতরে টাকা, রান্নাঘরের ড্রয়ারে টাকা, বাথরুমে টাকা, বিছানার খাটের নিচে টাকার বোঝা। তাই নাকি? ওনার সাথে একটু কথা বলতে পারি? বলেন। বলে ভাই আপনার টাকা কেমন আছে? তোমার কত কোটি টাকা লাগবে? আমার টাকার হিসাব তো আমার ম্যানেজারও জানে না, আর আমি জানবো কি করে? তো আপনি এভাবে হুক্কা খাচ্ছেন কেন? হুক্কা শেষ না হইতে আবার তামাক দিচ্ছে। বলে তাহলে শোনো, ওইদিকে কয়টা সুখ গেছে? তাহলে শোনো কেন আমি এইভাবে হুক্কা টানি? আমি টাকা আল্লাহ দিয়েছে, কিন্তু সুখ নাই। বলে কিসের সুখ নাই? স্বামী স্ত্রী একসাথে হজ করেছি, কোথাও আমার স্ত্রী ভাতে হাত দেয় নাই, একসাথে বসে এক প্লেটে খানা খাইছি, স্বামী স্ত্রী মিল আছে, এক যাই নামাজে দাঁড়িয়ে স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি, স্বামী স্ত্রী একসাথে যখন ইচ্ছা মক্কা মদিনা জিয়ারত করেছি। আমি না আসলে স্ত্রী বিছানায় পিঠ লাগাই নাই, এত মহব্বত আমাদের। বলে তাহলে তো ভালো, তাহলে তোমার হুক্কা টানছেন কেন? বলে হুক্কা কেন টানছি তো শোনো। কেন? হঠাৎ করে আমার স্ত্রীর ব্লাড ক্যান্সার হলো, হসপিটালে ভর্তি করলাম, ডাক্তারকে বললাম ডাক্তার টাকা কত কোটি লাগবে সব তোমাকে দিলাম, আমার স্ত্রী ভালো হতে হবে। টাকা থাকলেই কি স্ত্রী ভালো হয় নাকি? টাকা থাকলেই কি রোগ ভালো হয় নাকি? হাসপাতালে চিকিৎসা চলতেছে, আমার স্ত্রীর শীতালার সামনে আমি বসে আছি। হঠাৎ করে ডাক্তার আমার কানের কাছে বলে গেল, ও জমিদার ভাই, কোটি কোটি টাকা দিলেও রোগী বাঁচানো যায় না, আপনার স্ত্রী কিন্তু বাঁচবে না। তাই নাকি? আমার কানে কানে বলে গেল। আমি কাঁদতেছি। আমার স্ত্রী কয়, স্বামী গো, আমার শীতলাই বসে তুমি কান্দ কেন? বলে স্ত্রী রে,
এই মাত্র ডাক্তার বলে গেল তুমি বাঁচবা না। তুমি যদি না বাঁচো গো স্ত্রী, আমিও ওয়াদা দিলাম জীবনে বিয়ে করব না। আমার স্ত্রী বলতেছে, পুরুষ লোকের বইলেই থাকে, আবার এক সপ্তাহ পার না হইতে মেয়ে দেখি বেড়ায়। আমি একদিন আমার স্ত্রীকে বলছি, তুমি যদি মারা যাও আমি জীবনে বিয়ে করবো না। তা আমার স্ত্রী বলছে 40 দিন পার হবে কিনা সন্দেহ আছে। খাট করে উনি কোরআন শরীফ হাতে করে বলছে, স্ত্রীরা এই যে আল্লাহর পবিত্র কোরআন শপথ করলাম আমি জীবনে বিয়ে করব না, ওয়াদা দিলাম। স্ত্রী বলছে, কোরআন মাথায় করে বললেও আমার বিশ্বাস হয় না পুরুষ লোককে। এরকম মেয়েরা বলে। শেষ পর্যন্ত যে আমার স্ত্রী বিশ্বাস করল, যে স্ত্রীর সাথে একসাথে হজ, একসাথে উমরা, যে স্ত্রীকে সাথে করে দুইজন দুই প্লেটে খাই নাই, এক প্লেটে খেয়েছি, একসাথে একই যাই নামাজে দাঁড়ায় নামাজ পড়েছি, কোরআন শরীফ ছুঁয়ে কিরি করলাম, শপথ করলাম, তারপরে স্ত্রী বিশ্বাস করে না। ডাক্তারের পার্শ্বে একটা চাকু ছিল, চাকু দিয়ে আমার ইজ্জতটা, আমার পুরুষাঙ্গটা স্ত্রীর সামনে একটা প্যাচ মেরে কেটে দিলাম। দেখো তুমি বিশ্বাস করছো না, দেখো তুমি যখন মরেই যাও, আমার পুরুষাঙ্গ দিয়ে তো কোনো লাভ নাই, তাই কেটে দিলাম। স্ত্রী কয়, সর্বনাশ কি করলাম? বল না, তো তুমি তো বাঁচবা না, তাই আমার এটা দরকারই নাই, তোমাকে বিশ্বাস করে না। আমার জীবনটাকে আমি অচল করে দিলাম যার প্রেমে পড়ে। আল্লাহ তাআলা সেই স্ত্রীকে ভালো করে দিল ক্যান্সার রোগ থেকে। ক্যান্সার রোগ থেকে ভালো হয়ে গেল, আমার তো পুরুষাঙ্গ নাই। আমি কেন কোটি কোটি টাকা কিন্তু কেন হুক্কার পরে হুক্কা, তামাকের পরে তামাক খাই? দেখো এই যে আমার সামনে যে ছেলেগুলো লাফালাফি করে, একটাও আমার না, সবগুলো জালোস। সারাদিন কোথায় থাকে, রাত্রে এসে আমার সাথে কথা বলে না। পেটে বাচ্চা, কি করব? নিজের ইজ্জত, বাচ্চাগুলো আমি, এইগুলো একটাও আমার বাচ্চা না। এইবার বড় দেখি টাকা থাকলে কে সুখ হয়। লোকটা চিৎকার করে কাঁদতে কাঁদতে দৌড় মেরে ওই নদীর কিনারে দাঁড়ালেন। হযরতে খিজর আলাইহিস সালাম কয়, আব্বা কিছু বলবা নাকি? আরে বলবো। সুখ কি পাইছো? এক সপ্তাহে সুখ খুঁজে পাইছো? বলে হুজুর না, সুখের মা মারা গেছে। ঠিক কিনা? এখানে আমরাও কিন্তু সুখে রাখি, একটা না একটা ডিস্টার্ব আমাদের আছে কিনা? হুজুর সুখের মা মারা গেছে, তামাম দেশ আমি খুঁজে আসলাম, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু সংসারে কি নাই? কি নাই? আরেকবার বলতে চাই, কি নাই? বলে এখন তুমি কিসের উপরে দোয়া নিবা বলো? বলে হুজুর আর সুখের উপরে আমার দোয়া দরকার নাই, আমার জন্য দোয়া করেন। আমি কোন লাইনে গেলে আমার মাওলাকে পাই? আল্লাহওয়ালা লোকের কোনো অসুখ নাই, সব সময় সুখ। মরে গেলেও রজব আলী খানের নামে তাকবীর চলে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন অত লাফালাফি করো না, অত ক্ষমতার লোভ করো না। ক্ষমতায় কোনোদিন সুখ নাই, সুখ আছে আমার মাওলার সাথে যার বন্ধুত্ব আছে, তার মতো সুখী আর কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। নিশ্চয় বুঝতে পেরেছেন যে সুখী কে, ঠিক কিনা? ওই ব্যক্তি সুখী 3 দিন ঘরে খাবার নাই, মুখটা শুকায় মাদপুর বাজারে বসে আছে। কেউ যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, চিৎকার করে যে মুখে হাসি মুখে বলে আলহামদুলিল্লাহ, তার মতো সুখী আর পৃথিবীতে না। সুবহানাল্লাহ। গুলা ভর্তি ধান,
পুকুর ভর্তি মাছ, পকেট ভর্তি টাকা। কেমন আছো ভাই? বলে আপনার দোয়া লাগেনি। বলে এবছর শেষ। আলহামদুলিল্লাহ আছে রে। দুই পকেটে দুইটা মোবাইল, মোটর সাইকেল চালায়, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর। তাকে যদি জিজ্ঞাসা করি ভাই কেমন আছো গো, ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টর কয় হুজুর আর চলে না। সব সময় না খেয়ে থেকেও যদি বলেন কি বর্ণিব মহিমা তোমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন মারহাবা। লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখি বাবাজি, একবার যদি কারোর জবান দিয়ে দরুদ বের হয়, একদল ফেরেশতা সেটিং আছে, ওই দরুদটা পড়ার সাথে সাথে নিয়ে মদিনায় পৌঁছায় দেয়। রজব আলী খান সাহেবের সাথে আমি চলাফেরা করেছি, ওনার ভিতরে কোনো দলাদলি ছিল না, হিংসা ছিল। কে দরুদ পড়লো আর পড়লো না, কে জামাতি আর কে নৌকা আর কে ধানের শীষ, কে দাড়ি পাল্লা আর কুন্ডা ফুরফুরা চিশতিয়া কাদরিয়া নকশাবন্দিয়া। ভাইরা আমার মনে হয় আয়না যেমন সামনে দেখলে মুখের চেহারায় কয়টা বরণ আছে কয়টা তিল আছে দেখা যায়, রজব আলী সাহেবকে সামনে করলে নিজেকে নিজে দেখা যায় যে না, ওনার মতো আমিও এখনো হতে পারি না, যার কোনো হিংসা নিন্দা বলতেছিল না। সেই মানুষটা এখানে শুয়ে আছেন, তার নামে মাদ্রাসা। ভাইরা কুয়াশা ঘিরা, তাতে কি হয়েছে? বলে কুয়াশার মধ্যে আমি জালসাই বসবো না। এই কুয়াশা কি তোমার বাড়ির উপরে নাই নাকি? লকডাউনের জন্য ঘরে বসে বসে থাকলাম, আবার কুয়াশার ভয়ে জালসাই আসলা না। একটুখানি আমার মওলাকে চিৎকার করে করে বলো আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি হাসান কান্দেন বিশের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়। মারহাবা। জয়নাল আবেদিন কান্দেন এজিদের জেলখানায়। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি এখন বর্তমানে একটা ডেট দেওয়া খুব কষ্ট। কেন? গত বছর 2 মাসের জালসা থাকতে লকডাউন হয়ে গেল, তাহলে ওই 2 মাস কভার দিতে হচ্ছে। তাহলে আমি কয়জনকে দিব? আমি তো একা। কিন্তু আপনাদের এই মাদ্রাসার সভাপতিকে না, আরশেদ আলী ভান্ডারী। আরশেদ আলী ভান্ডারী জানেন তো, এমন জায়গায় ডেট চাইছে না, জায়গা পান নেই। ডেট দেন, ডেট নাই, একটা কাটে। আচ্ছা কার ডেট কাটবে? আমি যাই হোক কোন রকম বুঝ দিত পলায় চলে গেলাম। আবার ফোন দেয়, ডেট দিয়েছেন, দেন না কেন? ভাই এই ডেটটা দিলাম, আল্লাহ তাআলা এই ডেটকে কবুল করেছেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। আসলাম মাদ্রাসা দেখে আত্মা ভরে গেল। 45 জন, যেখানে খাওয়ানো হয় সেখানে বলা হয় লিল্লা বোর্ডিং এতিম খানা। কি খানা? এতিম খানা। ভাইরা এতিমখানা দেখে সব আরশেদ ভান্ডারী ঘুরায় দেখা যাবে, খুব শান্তি পেলাম যে না, মানুষটা নামটা কিয়ামত পর্যন্ত একেবারে স্বর্ণাক্ষরে লেখা থেকে যাবে।
আসার সাথে সাথে এক লোক বলছে, হুজুর এলাকার অনেক মানুষের দাবি একটু শহীদে কারবালার ওয়াজ করতে হবে। তো শহীদে কারবালার ওয়াজটা যে করব, হাতে তো টাইমই নেই। হ্যাঁ, তোমার তো ভাই আমার ভাই সারা রাত লাগবে, তোমার তো একদিন, আর আমার যে একেবারে 7 মাস। তো তারপরে টাইমটা দেখে নিলাম 11:23 বাজে। লেট হলে তো অসুবিধা হবে না? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরে বাবা, মা বাপের পাশে একটা নাইট বসে থাকেন। হাসান হুসাইনের কারবালার ওয়াজ করতে গেলে খুব ভয় হয়। কি হয়? কেন ভয় হয়? যেই দেশে গুমরা আলেম বলে নবীও যা আমিও তা, সেই জায়গায় নবীর নাতির ওয়াজ আমি কেমনে করি? কিছু গুমরা আলেম বাইর হয়েছে, কয় মোহাম্মদও যা আমিও তা। আপনারা কি এটা মানেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ। হয়েছে? মাঝখানে কোন জায়গায় ভুল? উনি তো আমাদের মতনই, আজানের মধ্যে ওনার নামটা রাইখেই বাজার দেখি। আলেম ফতোয়া দিতে পারো, ফতোয়া দিয়ে গুমরাহি সৃষ্টি করতে পারো, কিন্তু নবী যেখানে সেখানেই কোরআন। নবী মক্কায় ছিলেন, তখন কোরআন নাযিল হয়েছে, সূরাগুলোকে বলা হয় মাক্কি। আর নবী যখন মদিনায় গেলেন, কোরআন শরীফ নবীর পিছে পিছে গেলেন, এটাই হলো মাদানী। এবার বুঝে নিও যে আমার নবী বড় না কোরআন বড়। উনি নবী কোরআন শরীফ নিয়ে এসেছে, সেই নবীকে তুমি গেট আউট করে দিতে চাচ্ছ। এক বক্তা বলছে কলেমার ভিতরে মুহাম্মদের নাম লেখা যায় না। আমি গ্রাম কত ফেকড়ার ভিতরে আছি। আপনারা তো আজকে ওয়াজ শুনছেন, কাল এক বক্তার ওয়াজ শুনলেন, বাড়ি যাই ঘুমাবেন। আর আমি যে কত বক্তার সাথে আমার ওয়াজ করতে হয়, বক্তার ফেকড়া আমি দেখলে মনে হয় যেন একটা পানের দোকান দিয়ে চুপচাপ বসে থাকি, ওয়াজ বন্ধ করে। এত কষ্ট হয়। কোরআন শরীফের মধ্যে নবী আছেন কি নাই? কলেমার ভিতরে, ইকামতের মধ্যে, আযানের মধ্যে, আরশে মুআল্লাই, যেই জায়গায় লেখা হয় ইয়া আল্লাহ, সেই জায়গায় লেখা হয় ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে যে দেশে বলে যে মোহাম্মদ জামিয়তা, সে জায়গায় হাসান হুসাইনের ওয়াজ কেমনে করি? নবী আমাদের মতন, নবী আমাদের মতন না, নবী কোন নবীরও মতন না। নবী আমার নবী আমার নবীর মতো। সূর্যের আলোতে যার ছায়া পড়ে নাই, চন্দ্রের আলোতে যার ছায়া পড়ে নাই, আর আমাদের ছায়া পড়েছে, আল্লাহ ওইখান থেকে হিসাব নিকাশ করে দিয়েছেন। আমার হাবিবের যদি ছায়া পড়ে, আর ওই ছায়ার উপরে যদি কেউ পা দেয়, সে তো জাহান্নাম ছাড়া জান্নাত পাবে না, যার জন্য ছায়া উঠায় নিয়েছে। আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে নিয়ে এখন বর্তমানে বিশাল কিছু কটূক্তি চলতেছে, বলে উনিও যা আমিও তা। ও ভাইরা, তোরা কি বলে হাদিস দলিল ইজমা কিয়াস করে যদি বলে, তখন আপনারা বলবেন বাঙালি হুজুর মূর্খ মানুষ, আর উনি ডক্টর। উনি কি? উনি কি? ডক্টর। কবি নজরুল তো কোনো ডক্টর নয়, মাত্র ক্লাস 8 পাস ছেলে। 8 পাস করে যদি আমার নবীকে চিনতে পারে, কি বলতেছে জানে? আসিলে তুমি বাদশাহ হয়ে রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমার নাম। ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমার। একটা নয়, হাজার হাজার কবিতা তিনি আমার নবীর শানে লিখেছেন। ভাইরা,
হাসান হুসাইনের ওয়াজ যদি শুনতে চাও আগে ওনার নানার পরিচয়টা নাও। বুখারী, তিরমিজি, মুসলিম, নেসাই যত ডিজাইনের কিতাব পড়ে বলতেছে মুহাম্মদ ওয়া আমিয়তা। বর্তমানে কিছু গুমরাহি আলেম, আমি তাদেরকে বেয়াদব বলি না, কাফের বলি না, বেঈমান বলি না, আমি বলি তারা বুঝতে পারে না এরা গুমরাহ। নবীর 6 বছর বয়স, জোরে বলেন কয় বছর? 6 বছর। বাবা বাবা করে কাঁদতেন। দাদা আব্দুল মুতালিব মা আমিনাকে ডাক দিয়ে কয়, বৌমা তুমি তাড়াতাড়ি আর কান্না সইতে পারি না, তুমি তোমার কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে আমার ছোট নাতিটাকে তার বাবার কবর দেখাই আনো। মা আমিনা শ্বশুরের অনুমতি পেয়ে ছোট্ট বাচ্চা নবীকে নিয়ে গেলেন বাবার কবরের পাশে। আব্বা মুহাম্মদ রে, এই যে তোর বাবার কবর। হ্যাঁ ভাইরা, বাবার কবর ধরে পাশে যদি আপনি চিৎকার করে কাঁদেন, আপনার কত স্মৃতি না মনে পড়ে রে। বিদেশ থেকে যখন কোন সন্তান বাড়িতে আসে, স্ত্রী পকেট খুঁজে এই 7 বছরে কত টাকা এনেছো, স্ত্রী আগে কিসের হিসাব করে? টাকা। ছেলে মেয়েরা ব্যাগ টানাটানি করে, আব্বা কি জানি ব্যাগে করে এনেছে। তুমি কি কোনোদিন খেয়াল করেছো ছেলেরা ব্যাগ টানাটানি করলো, স্ত্রী পকেট টানাটানি করলো, আর ওই গোরস্থানে যে তোমার বাবা আর তোমার মা শোয়া আছে গো, কোনদিন পকেট দেখলো না, ব্যাগ দেখলো না, আগেই দেখলো আমার ছেলেটার মুখটা কেন শুকনা, মনে হয় সারাদিন আমার বেটা চোখ মুখে পানি দেয় না। বউ মারা গেলে বউ পাওয়া যায় না যুবক, বউ তালাক দিলে বউ পাওয়া যায়, বউ পলায় গেলে বউ পাওয়া যায়। মনে রাখো, মা এমনই একটা ব্যক্তি, মা হারায় গেলে জীবনে আর ওই মা আর বাবা গেলে না, সেই মা বাবা কবরে শুয়া। 6 বছরের নবী বাবার কবর জলে ধরে কান্দে, কাজের মেয়ে উম্মে আইমান কান্দে, মা আমিনা খাতুন কান্দেন। এমন সময় আমার নবীর চোখের পানি ঝরে। বয়স কত? 6 বছর। মাদপুর বাজারে যদি 6 বছরের এইরকম একটা লাল টকটকা ছেলে চিৎকার করে করে কান্দে, আমার মনে হয় নিষ্ঠুর একটু কোলে নিয়ে বলবে, আব্বা তোর কি হয়েছে? চোখের পানি ঝরে ঝরে কান্দে, আব্বু আমার মনে বড় যন্ত্রণা। এই দেশের ছেলেরা যখন বাবার কোলে উঠে, বাবা সুমা দেয়, ছেলে বাবার গালে সুমা দেয়, আমি সচক্ষে যখন দেখি গো আব্বা, আমি টিকতে পারি না, থাকতে পারি না। তুমি একটু কি উঠতে পারো না? আমি তোমার মুহাম্মদকে একটু কোলে নিতে পারো না? কাঁদতেছে। 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নারায়ে তাকবীর। ইহুদিরা নবীজির শত্রু না বন্ধু? 10 জন ইহুদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দে। এইবার নবীর প্রেমে কাফের কান্দে, ইহুদি কান্দে। আমাদের যেমন পীর কেবলা, হিন্দুদের যেমন গোসাই বা ঠাকুর, আর খ্রিস্টানদের পাদ্রী, খ্রিস্টানদের পাদ্রী এসে বলছে তোমরা কাঁদছো কেন? 10 জন ইহুদি বলে, পাদ্রী বাবা গো, আমরা ওই শিশু বাচ্চাটার চোখের পানি সইতে পারি না, তাই আমরা চিৎকার করে করে কাঁদছি। পাদ্রী জিজ্ঞাসা করে, ছেলের নাম কি মুহাম্মদ নাকি? সুবহান। এই ছেলের সাথে কে এসেছে? মা আমিনা কয়, বাবাজি আমি তার হতভাগিনী মা। পাদ্রী ডাক দিয়ে বলে, ওগো মুহাম্মদের মা, আপনার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। আপনার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে হ্যাঁ। মা আমিনা চোখের পানি মুছে আর জিজ্ঞাসা করে, বাবাজি আপনাকে তো আমি কোনোদিন দেখি নাই, আপনিও আমাকে কোনোদিন দেখেন না, আমার শিশু বাচ্চার নাম আপনি কেমনে জানেন? আমার নাম কেমনে জানেন? আর আমার স্বামী তো অনেক আগে মারা গেছে, আমার স্বামীর নামটা কেমনে জানেন? খ্রিস্টানদের নেতা পাদ্রী বলতেছে, ও গো আমিনা, এইভাবে লোকালয়ে বলা যাবে না, একটু আড়ালে আসো, একা একা বলতে চাই। আসো
আড়ালে গেছে, কই আব্বা বলেন তো আসলে আপনার ব্যাপারটাকে আপনি কি করে টের পাইলেন স্বামীর নাম ছেড়ে দিলেন? ডাক দিয়ে বলতেছে, ও মেলো, ভালো করে শোনো। বলে কি? ভালো করে শুনে নাও, আমি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে তোমার বংশ পরিচয় পেয়ে গেছি। জোরে বলেন মারহাবা। ইহুদিদের নেতা যদি তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে আমার নবীকে 6 বছরে চিনে ফেলতে পারে, আর এত কিতাব পড়ার পরও আমার নবীকে চিনতে পারল না, যার জন্য আমি বাঙালি হুজুর বলি তোমরা গুমরাহির মধ্যে আছো। শোনো, আমি না, তুমি আমার মেয়ের উপযুক্ত লোক, আমি তোমার বাবার উপযুক্ত, আমি তো তোমার হাতে পায়ে ধরতে পারি না, আমি তোমার হাতে পায়ে ধরতে পারি না, তারপরেও বলছি আমি না, তোমার পায়ে ধরে বলি তোমার এই বাচ্চাকে এই জায়গায় রাখা ঠিক হবে না। বলে কেন গো বাবাজি? বলে শোনো, কাফের বেঈমানরা বুঝতে পেরেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, ওরা তলোয়ার নিয়ে রাস্তায় নেমে গেছে, তোমার ছেলেকে জবাই করবে। শোনো আমি না, আমি যদি বলে দিই এটা আখেরি পয়গম্বর, আমি কোটি কোটি টাকা পুরস্কার পাবো গো, কিন্তু একটা কথা মনে রাখো, টাকার বিনিময়ে এই নূরুল আলম, এই বিশ্ব সুন্দর ছেলেটাকে আমি জবাই করতে পারি না। তাড়াতাড়ি এই জায়গা থেকে চলে যাও, এইখান থেকে যদি ওয়াজ করি ওয়াজ লম্বা হয়ে যাবে। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপড় দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে যদি ওই খ্রিস্টানের নেতা পাদ্রী যদি আমার নবীকে চিনতে পারে, হাদিস কুরআন এজমা কিয়াস এত গাদি গাদি ডক্টর আল্লামা, কেন আমার নবীর উপরে তোমার এত শত্রুতা আমি বুঝি না। বক্তা বলতেছে ইন্টারনেটে হযরত আলী মদ খেতে যাই নামাজ ভুল করে ফেলেছিল, আর একবার জোরে বলে হযরত আলী কি খাইছে? নাউজুবিল্লাহ বলে। এত বড় একটা অপবাদ হযরত আলীর নামের, যার টাইটেল আল্লাহ তাআলা দিলেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা করে কোন ঠিক কিনা। আর আমার নবী বললেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি জ্ঞানের শহর, আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো আমার জামাই আলী। ও গুমরাহি বক্তা, তুমি কোন দেশের ট্যাবলেট খেয়ে ওয়াজ করো তা জানি না, তবে আমি বাঙালি হুজুর, এই মাইবাড়িয়া গোরস্থানে একবার নয় দুইবার নয়, আমি যখন প্রথম ওয়াজ করতে এসেছিলাম তখন থেকে আমার আজ পর্যন্ত ওয়াজ একই লাইনে চলে, কোন লাইন ছোট আমি হই না। ডাক দিয়ে কর, এই বাবাজি ভালো করে শোনে, হযরত আলীর মা আবু তালেবের স্ত্রী, হযরত আলী তখন পেটে করে কাবা জিয়ারত করতেছিলেন। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, কাবা জিয়ারত করতে করতে হযরত আলীর মার পেটে ব্যথা উঠে, সঙ্গে সঙ্গে কাবা শরীফের দরজা খুলে দেওয়া হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। শুধু তাই না, হযরত আবু বকর ওমর এসে যখন বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো ফাতেমার বিয়ের জন্য চারিদিক থেকে প্রস্তাব আসে, আপনি আলীর সাথে বিয়ে দিলে কেমন হয়? এই কথা শোনার সাথে সাথে 1 থেকে 2 মিনিট নবীজি চুপ ছিলেন, চুপ থেকে মুস্কি হাসি দিয়ে কয় আলীকে ডাকো। এই মাত্র খবর আসলো আলী আর ফাতেমার বিয়ের মুনাজাত জান্নাতের ভিতরে হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন পাক, হাসান পাক, খাতুনে জান্নাত পাক, হযরত আলী পাক, নবী পাক, এই 5 জনকে দিয়ে হয়েছে পাক পাঞ্জাতন, 5 জন পাক। আপনারা হাসান হুসাইনের ওয়াজ শুনতে চান,
আমি তো মনে করি যে দেশে নবীকে মূল্যায়ন করে না আর তার নাতিকে মূল্যায়ন করবে কি করে? যখন শুনতে চেয়েছেন না বললেও তো বলবেন, আমরা যা বললাম এদিক ওদিক থেকে 2 নম্বরই করে বক্তা চলে গেল। আমি সেই 2 নম্বর করা বক্তা নই, মাদপুরের মানুষ। আপনাদের সাথে আমার বন্ধুত্ব আমি মনে করি কিয়ামত পর্যন্ত নয়, কিয়ামতের দিনেও আমাদের আপনাদের সাথে বন্ধুত্ব থাক, এটা আমি চাই। বন্ধুগণ, মাদপুর বাজারে যখন আসি, পান নিয়ে আসেন দৌড়ে আসেন, চা নিয়ে আসেন দৌড়ে আসেন। আমার 4 টাকা নাই, আমার পানের টাকা নাই, কিন্তু এই যে একটা মহাব্বত, এই যে একটা প্রেম, এই প্রেমের কারণে আমরা কোনোদিন আলাদা হতে চাই না। সবাই যেন একসাথে এক সামিয়ানার নিচে আমাদের হাসরের জায়গা হয়, সবাই বলুন আমিন। এবং সেই জায়গায় যেন আমরা আলহাজ রজব আলী সাহেবকে সেই রহমতের সামিয়ানার নিচে পাই, চিৎকার করে বলুন আল্লাহু আকবার। বন্ধুগণ, হাসান আর হুসাইন ছোট ছোট, একজন আরেকজনের কান্দে হাত দিছে, আরেকজন আরেকজনের কান্দে হাত দিছে। তো হুসাইনটা একটু চালু আর হাসানটা সিটার বলা যাবে না, নাউজুবিল্লাহ। এটা সরল সোজা, যেমন একটা বাপের 5টা ছেলে হয়, যদি বলে ছোট ছেলেটা কেমন চলে, আর যদি একটা বুকা ছেলে হয় তখন ওর সমাজে অসল, কিন্তু বুকার জন্য যে জান্নাতের দরজা খোলা, ধরে বলুন ঠিক কিনা? সরল সহজের জন্যই তো জান্নাত, সিটার বাটপরের জন্য তো জান্নাত নয়। 2 ভাই 2 কান্দে হাত দিয়ে বলছে চল তো নানার কাছে যাই। নানার কাছে আসছে, ভাই আসসালামু আলাইকুম নানু ভাই, কেমন আছো? সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আপনাদের নাতি নাই? মেয়ের ঘরের নাতি আছে না? বিশ্বাস করেন এ যে কি মহাব্বতের জিনিস তা বলার মতো না। আমি সেদিন আমি বলতেছি আমার বাড়িতে, আমার নাতি আজকাল দেখা যায় ফেসবুকে কথা হয়, আমি কোথায় আছো, আমাকে বলছে নানা নানু কোথায় আছো, ভাবি আলাদা। আপনারা কোন আসসালামু আলাইকুম হুজুর কোথায় আছেন, আর আমার নাতি কোথায় আছো, আমি তোর যেরকম ভাব আমিও ভাব দেখাই কক্সবাজার। হে না না, তুমি আন্তর্জাতিক বক্তা, তুমি মিথ্যা কথা বললে কেন যে তোমার ঘর দেখা যায়? এর নাম তো নাতি নাকি, আর এর নাম হলো নানা, ঠিক কিনা? গেছে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নানু ভাই, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আজ আবার কি জন্য আসলি? বলে 2 ভাই একটা কথা ফাইনাল করতে আসছে। কি করতে এসে? ফাইনাল। বলো। আচ্ছা নানা, তুমি আমি হুসাইনকে বেশি ভালোবাসো না আমার বড় ভাই হাসানকে বেশি ভালোবাসো? নবীজি কয় পড়িয়েছি বিপদে আইস। আচ্ছা, আপনার যদি 2টা নাতি থাকে, 2টা নাতিকে যদি বলেন বড়টা আমার জানের জান, তখন ছোটটা মুখ বেজার করে বসে থাকবে না যে তোমার জানের জানলেই থাকবো, আমাকে নাতি পরিচয় দিও। কি বললি? তো বলছি নানু ভাই আচ্ছা বলো তো যে আমি তোমার কাছে বেশি মহব্বতের নাকি আমার বড় ভাই? বলে 2 জনই সমান। সুবহানাল্লাহ। নবীর কাছে 2 নাতি সমান। এই কারবালা পর্যন্ত যাইতে গেলে আপনাদের সময় হবে তো? একবারে কারবালায় জবাই হওয়া পর্যন্ত আমি ওয়াজ করবো, আপনারা আসেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। বাবাজি হাত তুললেই আছে, থাকবে। ও আচ্ছা থাকবে। আরে ভুল হয়, মানুষের ভুল হয় না নাকি? তো হাসান হুসাইন বলছে 2 ভাই সমান। নবীজি ডাকে দিয়ে হাসান হুসাইন ডাক দিয়ে কয় নানু ভাই, এক ক্লাসে 2 জন ফার্স্ট হয় না। দেখেছেন ব্রেন কি নাতি, এক ক্লাসে বেশি ফার্স্ট হয় 2 জন। বলে তোমাদের 2 ভাইয়ের জন্য সেই হিসাব কিতাব না। বলে ঠিক আছে, তুমি আমাদেরকে 2 জন সমান ভালোবাসো। বলো নানু ভাই, বলো বলো, আমার মাওলা আমাদের 2 ভাইকে কোনটাকে বেশি ভালোবাসে? আল্লাহ তোমাদেরকে সমান ভালোবাসে। বলে এটা তো হতে পারে না, এক ক্লাসে 2 জন তো ফার্স্ট হয় না, একজন ফার্স্ট আর না একজন। আমার নবী বলেন, বলেন হাসান হুসাইন তোমাদের 2 ভাইয়ের সঙ্গে
আমার আল্লাহর দুনিয়াবি কোনো হিসাব নাই, জান্নাতি হিসাব। বলছে না না না, তাই হয় নাকি? আচ্ছা ঠিক আছে, এই পাতাটার উপরে তোমরা দুই ভাই কলেমা লেখো। যার হাতের লেখা বেশি ভালোবাসে ভালো হবে, সে ফার্স্ট। আর যার একটু দুর্বল হবে সে হবে সেকেন্ড। কার কাছে? আল্লাহর কাছে। কায়দা করে দুই ভাই কলেমা লিখেছে। দেখো তো না ভাই, দেখো নবীজি কয় হাসান হুসাইন কোনটা হাসানের লেখা কোনটা হুসাইনের লেখা আমি তোর নানা মোটেও টের পালাম না, তাতে দুই ভাই আমার মওলার কাছে সমান। সুবহানাল্লাহ। না না, এটা হয় কোনোদিনই হয় না। বলে আচ্ছা ঠিক আছে, কলেমা পড়। কলেমা কায়দা করে পড়তেছে কি হওয়ার জন্য বলেন তো? ফার্স্ট হওয়ার জন্য। আপনি যখন কোরআন শরীফের ইন্টারভিউ নেবেন, আমি যদি আসি ইন্টারভিউতে, তাহলে আমাকে তো ফার্স্ট হতে হবে নাকি? ফার্স্ট হলে আমার গলা ফাটুক আর যাই করুক। আমার গলা ফাটলো কি ছিড়লো দরকার না, আমাকে ফার্স্ট হতে হবে। فبأي آلاء ربكما تكذبان। আমার সহি কোরআন শরীফ পড়া দেখেই না জাজ আমার নম্বর দেবে, কায়দা করে পড়ছে। বললাম ভাই বলো কাটলাম ভালো হলো। এইবার আমার নবী ডাক দিয়ে কয় ভাই হাসান হুসাইন রে, কোনটা যে হুসাইনের গলা কোনটা যে হাসানের গলা আমি তোর নানা মোটেও টের পাই নাই। দুজনকে একই রকম মনে হলো, যার জন্য আমি তোর নানা বলছি আমার মওলার কাছে তোরা দুই ভাই সমান। কইলে নানা তোমার কাছে আসি বটে, কিন্তু আত্মা ভরে না। আমার কাছে কোনো দুই নম্বরই কথা নাই। নাকি নবীজি দুই নম্বর বলেছে? নবীজি যদি দুই নম্বর হয়, দুই নম্বর কথা বলে, তাহলে আল্লাহ মিথ্যাবাদী হয়ে যায়। আল্লাহ কি হয়? বলে কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়েছি। আর একবার বলেন আপনার নবীর পক্ষে সুবহানাল্লাহ। যে আল্লাহ বলছে আমার হাবিবকে উত্তম চরিত্র অধিকারী করে পাঠিয়েছি, বলে আমার কাছে দুই নম্বরই কথা নাই। তো ঠিক আছে আসি নানু ভাই, আসি। মুখটা বেজার করে চলে যাচ্ছে যে ফয়সালা হইল না, দুইজন সমান হয় নাকি, কেউ ফার্স্ট নাই কেউ সেকেন্ড, চলে যাচ্ছে। আমার আল্লাহ বলে মারহাবা বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরাইল আমার হাবিব দুই নাতিকে নিয়ে বড় কষ্টের মধ্যে বাস করতেছে, এত চেষ্টা করতেছে আমার হাবিব দুই নাতিকে বোঝানোর জন্য, কিন্তু ওরা বুঝতেছে না। জান্নাত থেকে একটা লাঠি আনো, এই লাঠি খানা আমার হাবিবের হাতে দিয়ে দাও, এই লাঠি দিয়ে মারতে বলো। এক চুল যে ছোট হবে সে হবে সেকেন্ড, আর এক চুল যে বড় হবে সে হবে আমি আল্লাহর কাছে ফার্স্ট। যাও জান্নাতি লাঠি। কি লাঠি? জান্নাতি লাঠি নিয়ে এসে বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো নবী আপনি টেনশন করবেন না, আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে এই লাঠি খানা আনতে বলেছে, আমাকে দিতে বলেছে। এটা জান্নাতি লাঠি, এই লাঠি দিয়ে মারতে বলেছে। এক চুল যে খাটো হবে সে হবে সেকেন্ড, আর এক চুল যে লম্বা হবে সে হবে ফার্স্ট।
লাঠিখানা দিয়ে জিব্রাইল দাঁড়িয়ে আছে। আমার হাবিব ডাক দিয়ে কয়, ও ভাই হাসান হুসাইন আয় আয় আয়। এই লাঠিখানা আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ জান্নাতের লাঠি দিয়ে মেপে মেপে বলতে বলেছে কে ফার্স্ট কে সেকেন্ড। দুই ভাই একেবারে সমান করে দাঁড়াইছে। নানু ভাই সঠিক মাপো মাপো। প্রথম মাপতে দুই ভাই সমান। সুবহানাল্লাহ। বলছে নানু ভাই দুইজন সমান তাই না? বলে হ। আরেকবার মাপো। দ্বিতীয় মাপের সমান। নানু ভাই দ্বিতীয় মাপই সমান হয়ে গেল। আর তোমাকে কষ্ট দিব না গো নানাজি, আর একবার মাপো। তিনবার মাপাতে সমান হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হাবিব গো আপনার দুই নাতিকে বলে দেন আমি আল্লাহ তাআলা বলছি দুইজন আমার কাছে ফার্স্ট, কেউ সেকেন্ড আর থার্ড নয়। আলহাজ রজব আলী খান রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসার জনগণ মুসল্লিগণ কারবালার ইতিহাস শুনতে এসেছেন। এই কারবালার মেন শত্রু হলো এজিদ। আওলাদে রসুলের শত্রুর নাম কি? জোরে বলেন। আওলাদে রসুলের শত্রুর নাম কি? এই বাংলার জমিনের এমনও বক্তা এমনও ইমাম আছে মসজিদের মেম্বরের উপরে বসে জুম্মার দিনে বলতেছে হযরত ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। সেই জন্য বলছি যে বাপ তোমাদের সাথে বন্ধুত্বটা আমার নষ্ট করো না। তবে আওলাদে রাসূল এদের কথা বলতে গেলে যদি কোন বন্ধু আমার শত্রু হয়ে যায় আমার যায়ও না আসেও না। আমার নবী বলেছেন দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো পবিত্র কুরআন আর আরেকটা হলো আহলে বাইত। আরেকটা কি? আহলে বাইত। আহলে বাইত কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা জোরে কর ওয়া আলা আলি মুহাম্মদ। এই ওয়া আলা আলি হলো হাসান হুসাইন খাতুনে জান্নাত মাওলা আলীর কথা বলা হয়েছে। এই আহলে বায়াতের নাম না নিলে কিন্তু তোমার নামাজ হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি হাসান হুসাইনের জন্য দুরূদ পড়েই না নামাজ শেষ করতে হয়। বলেন ঠিক কিনা? ওই জায়গায় আহলে বায়াতের নাম নেয়, আবার আহলে বায়াতের বিরুদ্ধে ফতোয়া দেয়, এদেরকে বলা হয় গুমরাহি আলে। কথা বুঝতেছে বন্ধুগণ? ওই সর্বমূলে ধ্বংস করেছে তার নাম কি? এজিদ। তার নাম কি? এজিদ। এজিদের বাবার নাম কি? মুআবিয়া। মুআবিয়ার চেহারার দিকে তাকাই নবীজি বলতেছে মুআবিয়া তোমার চেহারা একটা শয়তান দেখা যায়। সুবহানাল্লাহ। আমার নবীজি বলে জানে না কিছু। এক বক্তা বলেছে আলিফ বা তা সা ক খ গ ঘ এ বি সি ডি, নবী কিছুই জানতেন না। আর নবী বলতেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুল বাবুহা, আমি তামাম পৃথিবীর জ্ঞানের শহর। সুবহানাল্লাহ। আচ্ছা জিবরাইল নাকি নবীর উস্তাদ? নাউজুবিল্লাহ। নবীজি বক্তা আপনি যে নবীর বিরুদ্ধে বেয়াদবি করেন, নবীজি মৃত্যুর আগে বলছেন জিবরাইল শোনো, আচ্ছা আমার কোরআন শরীফটা সঠিক আছে নাকি দেখো তো। উনি তো হাফেজ ছিলেন। নবীজি 2 খতম কোরআন শরীফ পড়লেন। নামাজের সূরাতে জিবরাইল বসে 2 খতম কোরআন শরীফ শুনেছে। জিবরাইল বলে আমি আদবের সাথে 2 খতম কোরআন শরীফ নামাজের সূরাতে বসেছে, কোন রকম বেয়াদবি ভাবে নবীর সামনে বসি না। তাহলে মুআবিয়ার কপালে কি দেখা যায়? নবীজিকে বুঝে না, যারা বলতে বুঝে। ওরা বলতেছে নবী এলমে গায়েবের খবর জানে না। আবার কয়
ওরা বলতেছে নবী ইলমে গায়েবের খবর জানে না, আবার ওরাই ওয়াজ করতেছে ভালোবাসা থাকবে না, জিনিসের বরকত থাকবে না, নবী সব বলে গেছে। ওরা এবার কার কাছে বলবো বলে নবী কিছুই জানে না। এই যে পাঞ্জাব কি পাকিস্তানের সাথে যে ভারতের যুদ্ধ বাইধে গেল, এক মৌলবী বলছে হাদিসের মধ্যে নবী ভবিষ্যৎবাণী করে গেছে পাকিস্তান ভারত যুদ্ধ বাঁধবে। আচ্ছা নবী মারা গেছে 1500 বছর আগে, পাকিস্তানের যুদ্ধের কথা যদি বলে যেতে পারে তুমি তোমারই কথা, তাহলে আবার বলো যে নবী ইলমে গায়েবের খবর জানে না। কার কাছে গিয়ে দুঃখের কথা বলবো? জায়গা নাই, ঠিকই বলেছি, জায়গা নাই, কার কাছে বলবো? আসলে জায়গা নাই। আমি সব থেকে বেশি খুশি হই, এটা কি নদী? ইসামতি নদীর ধারে পার্শ্বে গোরস্থান মাসে ঈদগাহ, আর তার পার্শ্বে রজব আলী খান হাফেজিয়া মাদ্রাসা। আল্লাহ তাআলা ওই নদীর ভিতরে ও কোরআনের বাতি জ্বালাইতে পারে কি পারে না? এলাকার যুবক ছেলে মুরব্বীদের সবার জন্য আমার এই লাস্ট বয়সের চোখের পানি ফেলায় দোয়া করে যায়, তোমরা ওই কোরআনের ঘরের গোলামি করো, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে এর ফয়সালা স্বরূপ তোমাদের জান্নাত দিয়ে দেবে। তোমাদের চাকরি হলো মাদ্রাসা দেখে রাখা, তোমাদের চাকরি হলো মাদ্রাসা দেখে রাখা, আর তোমাদের চাকরির বেতন পাবা কিয়ামতের মাঠে জান্নাত। নবীজি কয়, মাবিয়া কয় হুজুর এ কথা বললেন কেন? তো বসে শোনো, তোমার বংশে তোমার ঔরসে একটা ছেলে পয়দা হবে, সেই ছেলের দ্বারা আমার বংশ ধ্বংস হবে। মাবিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ছেলে আপনার বংশের সাথে বেয়াদবি করুক, এটা আমি কোনোদিন চাইবো না। আমি ওয়াদা দিলাম আমি বিয়ে করব না। তাই তো ছেলে হবে না, ছেলে হবে, তাহলে আমি বিয়েও করবো না, ছেলেও হবে না, আবার তোমার বংশের সাথে বেয়াদবিও করবে না। নবী মুস্কি হাসি দিয়ে কয় মাবিয়া ওই মক্কর বাজ আল্লাহর খেলা তুমি বুঝবা না, আল্লাহর বিধান না হবে লঙ্ঘন। কয়েকদিন পর পেশাব করতে গেছে, এখন তো টিস্যু পেপার, এখন কি টিস্যু পেপার দিয়ে আপনারা কুলুপ করা জায়েজ আছে। কেন জায়েজ আছে? যেটাতে পেশাব শুষে সেইটা দিয়ে করবেন, ইট দিয়ে হবে না, মাটি দিয়ে হবে, যেটাতে পেশাব শুষে। আমরা তো একসময় মাটির কুলুপ বানাইছি, আর এখন আর মাটির কুলুপ নাই, এখন টিস্যু দিয়ে। তাহলে সেই সময় কি টিস্যু পয়দা হয়েছে? মাবিয়া পেশাব ফিরে কুলুপ করেছে। এই কুলুপের ভিতরে কি পয়জন ছিল একমাত্র জানেন আল্লাহ। লজ্জায় স্থানে সেপ্টিক হয়ে গেছে, ঘা হয়ে গেছে, এত বড় যন্ত্রণা। জানলা দরজা বন্ধ করে সারা রাত মাবিয়া চিল্লাই কান্দে, কিন্তু লজ্জায় কাউকে বলে না। বলা যায় নাকি? কিছু কিছু জায়গায় অসুখ হলে বলতে তো লজ্জা লাগে। নবীজি কয়েকদিন পর বলছে তুমি শুকায় যাচ্ছ আস্তে আস্তে, ব্যাপারটা কি? তা বলছে আপনি কি আর আমার কথা মনে আছে? কি হয়েছে? কই যে আমার সর্বনাশ হয়ে গেছে। বলে কি সর্বনাশ? বলবা তো। বলে আমি কুলুপ করতে যাই, আমার ওই জায়গা মতো কি জানি ঠেকছে। বিশ্বাস করেন হুজুর, ডাক্তার কবিরাজ গোপনে ওষুধপত্র যত আছে সব খাইয়ে শেষ করে দিলাম, কিন্তু কাজ হলো না। কি বলে এই ব্যাপার? তাই নাকি? চিৎকার করে কান্দে, জানলা দরজা বন্ধ করে কান্দে গো নবী। আমার নবী ডাক্তারের ডাক্তার, মাস্টারের মাস্টার, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিকের বৈজ্ঞানিক। জোরে বলেন ঠিক কিনা? যত বড় বৈজ্ঞানিক হও না কেন, আমার নবীর কাছে সবাই ধরা খাওয়া আসে কিনা? এটা মনে হয় 1 বছর বা 7-8 মাসের কথা। মহাশূন্যে বৈজ্ঞানিক চলে গেছে, যাই দেখে তামাম পৃথিবী অন্ধকার। 2টা জায়গার থেকে আলোর ফোকাস চলে যাচ্ছে, একটা হলো খানায় কাবার লাইটে, আর আরেকটা হলো আমার নবীর লাইটে। তামাম পৃথিবী আলোকিত হয়ে আছে। এটা পেপারে দিয়েছে, আমি নিজে পড়েছি। বৈজ্ঞানিক খুঁজে পায় আমার নবী সিরাজ মুনির, জ্বলন্ত প্রদীপ।
নবী চুপ করলেন, একটু মওলার খেয়ালে গেলেন যে এইরকম কষ্ট তোমার, বলে হুজুর একটু দোয়া করো। মওলার খেয়ালে যাওয়ার সাথে সাথে আল্লাহ বলেন, জিবরাইল আমার হাবিবের কানে কানে সালাম দিয়ে এসে বলো, হাবিব গো, তামাম পৃথিবীর ডাক্তার কবিরাজের ওষুধ খেটে খাওয়ালেও মাবিয়া রোগ ভালো হবে না। মাবিয়াকে যদি রোগ ভালো করতে হয় তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, বিয়ে না করলে তার রোগ ভালো হবে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। নবীজি মিটমিট করে হাসতেছে, আর মাবিয়া কয় আমার জলে আর আপনি হাসেন। তো সেই মাত্র খবর আসলো যে তোমাকে বিয়ে করা লাগবে। বলে না, বলে নিয়ে বিয়ে না করলে তো ভালো হবে না। তো বলছে বিয়ে করলে ভালো হবে, নামাজে খুব ডিস্টার্ব হয়। হুজুর তাহলে এক কাজ করেন, যে মহিলার বাচ্চা কাচ্চা হবে না এই ধরনের একটা বাজা, নাকি বলেন আপনাদের দেশে বাজা, বন্ধা, এরকম একটা দেখি বিয়ে দিয়ে দিন। বাজা মেয়ের বাচ্চা হওয়াই থেকে পারে, বাবা নাই মা আছে, তার নাম ঈসা রুহুল্লাহ। বাবা ছাড়া সন্তান দিতে পারেন, বাবাও নাই মাও নাই, সেই সন্তানের নাম হলো বাবা আদম আর মা হাওয়া। তিনি পারেন না এমন কোন কথা আছে নাকি? এইবার বাবাজিরা ডাক দিয়ে কর বিয়ে দিয়ে দাও, বিয়ে দিয়ে দিল। বাজা বয়সও শেষ, অথর্প হলে হবে। কয়েকদিন পর মাবিয়ার মনটা খারাপ। বলে মনটা খারাপ কেন? কি বিয়ে দিলেন সবাই মিলে আমাকে, পেটে তো বাচ্চা। নবীজি বলেন, মাবিয়া বিধির লিখন না হবে খণ্ডন। মাবিয়া বলতেছে, আমার সওয়াল যদি আপনার বংশের বিরুদ্ধে করো জবাই করো, কিন্তু আসলে কি জবাই করেছে নাকি? ভালো করে বুঝে নিয়ে, নিজের ছেলের একটা ব্যাপার আছে না। আপনি কি নিজের ছেলের দিকে টানবেন না হুসাইনের দিকে টানবেন? নিজের ছেলের দিকে টানবেন। নিজের ছেলের দিকে টানতে যাই তো সব। এবার কি করলেন, বাচ্চা দুনিয়ায় আসলো। বাচ্চার নাম রাখলো কি? ইয়াজিদ। কি নাম রাখলো? ইয়াজিদ। আপনারা ৮০ ঘরে মার কোলে যে ছোট ছোট বাচ্চা দেখেছেন, আমিও দেখেছি, একা একা হাসে, একা একা কান্দে, এরকম দেখছেন না? আচ্ছা, বাচ্চারা ওদেরকে হাসাতে গেলে কি করতে হয়? এটাকে আপনাদের দেশে কি করে? কুতু কুতু বা সুরসুরি। এই ইয়াজিদকে মাবিয়া হাসানোর জন্য কুতু কুতু দিয়েও এই জানোয়ার হাসে নাই। আস্তে আস্তে যুবক হয়ে গেল, কোনদিন জীবনে হাসে নাই, কোনদিন হাসে নাই। মাবিয়া ডাক দিয়ে কোলের মধ্যে জড়ায় ধরে বলতেছে, বাবা ইয়াজিদ রে, তুই আমার ঔরসজাত সন্তান, জন্মের পর থেকে তোর মুখের থেকে আমি একবারও হাসি দেখি নাই। বলতে পারিস তোর মনে কি ব্যথা? আয় বেটা আয়, আয় আমার বুকে আয়। মাবিয়া ইয়াজিদ তার বাপের বুকের সাথে মাথা দিয়ে কয়, আব্বা গো, হাসি না কেন জানেন? জন্মের পরের থেকে আমি খুনি হয়ে জন্মগ্রহণ করেছি। আমার মনের মধ্যে বলে, কাউকে খুন না করা পর্যন্ত আমার মুখে হাসি আসবে না। এই ইয়াজিদকে যদি রহমতুল্লাহ আলাইহি বলে, এই গোটা জাতি ইয়াজিদি মুসলমান হয়ে মরবে। আমরা ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো চিৎকার করে বলুন। কারোর কাছে আমাদের ইমান কন্ট্রাক্ট দেওয়া হয় না। আমার ইমান আমার কাছে, জোরে বলুন ঠিক কিনা? আমার কবরে আমাকে হিসাব দিতে হবে। আমার 2 ছেলেকে বলছি, ভাইরাসের লক্ষণ কি? বলছে, আব্বা প্রথমে গলা ব্যথা হবে, 3 ঘন্টা গলা ব্যথা থাকবে, তারপরে হাড়ের মধ্যে ঢুকবে, তারপরে জ্বর হবে, মারা যাবে। তাহলে বাপ ছেলের কাছে যায় না, ছেলে বাপের কাছে যায় না। কয় ফিট? আপনাদের 3 ফিট নাকি? আমাদের এখানে 3.5 ফিট। 3.5 ফিট আজীবন শুনলাম। কান্দে কান মিলাইয়ে দাঁড়ান, তাহলে শয়তান দাঁড়াবে ফাঁক পেলে। এইবার 14 শয়তানের জায়গা দিয়ে আমরা নামাজ পড়েছি। এর নাম কি? নামাজ পড়েছি।
বাবা গেল না মারা, ছেলের কাছে ছেলে গেল না বাবার কাছে, পুলিশে এসে লোহার রড দিয়ে এরকম করে লাশ কবর থেকে ফেলাই দিল। কোন বেয়াদব বলেছে গোরস্থানে কবরে 4 দিন পর্যন্ত ভাইরাস থাকে, আর বাপের কবরেও যায় নাই? এমনও দিন যায় নাই? এমনও দিন গেছে না? আমি চিন্তা করছি তো করোনা ভাইরাস তো কঠিন জিনিস দেখতেছি, ছটফট করে মারা গেল। তা আমি দেখি তো এত কষ্ট করে ওয়াজ করে নিয়ে যাই, ছেলেদেরকে খাওয়াই, দেখি তো ছেলেদের ভাব কি, হঠাৎ করে আমি ইচ্ছা করে বলছি আমার স্ত্রীকে, গলা ব্যথা। কি বলো? গলা ব্যথা, গরম পানির সাথে লবণ দিয়ে লিয়া, লেবু লিয়া। কিরে গলার থেকে যাবার বুক ব্যথা, জ্বরও তো দেখতেছি। 2 ছেলে বলতেছে কোন ঘরে রাখবি? ঘরে। তাহলে ছেলেদের আমার ভাইরাস হলে তোরা কি করবি? আব্বা ভাইরাস এমন জিনিস, তুমি মরতে পারো, আমরা তো মরতে পারি না। বুঝেছি তোর মনের ভাব। খাতে দিবি না? বলে খাতে দিবে 3.5 ফিট দূরের থেকে। বলে 3.5 ফিট দূরের থেকে দিবি কেমনে? বলে 3.5 ফিট লাঠির সাথে চামচ বাঁধতে হবে। এরকম একটা দিন গেছে। তারপরে 14 দিন আপনার মুখ দেখা যাবে না। 2 ছেলের বউ বলতেছে 14 দিনের জন্য ছুটি দাও বাপের বাড়ির থেকে আসো। আমি কাউকে ছুটিতে যাওয়া লাগবে না রে, আমি একটু পরীক্ষা করলাম যে আসলে তোরা আমাকে দরদ করিস নাকি। খোদার কসম আমার গলা ব্যথাও নাই, জ্বর নাই। আমার স্ত্রী আমি এখন তো বাঁচব। ওই পাশে তোর বসত বাড়ি রে, এই পারে তোর বাসা। যে কোনো মুহূর্তে বাড়ি ভাড়া থাকেন, বাড়িওয়ালা বলতে পারেন তাড়াতাড়ি বাড়ি ছেড়ে দেন। এই দুনিয়াটা হলো বাসা বাড়ি, ভাড়া বাড়ি। যে কোনো মুহূর্তে আজরাইল এসে বলতে পারে ছেড়ে দাও। ওইটা হলো আমাদের বসত বাড়ি। এই বাড়িকে সাজায় লাভ নাই, ওই বাড়িকে সাজাও। ওই বাড়ির পাশে ঈদের মাঠ, আর ঈদের মাঠের পাশে কোরআনে হাফেজের ঘর। এই কোরআনের আওয়াজ কিয়ামত পর্যন্ত গোরস্থানে যাবে। এই মাদ্রাসা কমিটি এর মতো ভালো কাজ আর পৃথিবীতে হয় না। 40 বছর আমার ওয়াজের বয়স। আপনাদের এখানে বহুবার ওয়াজ করেছি। আমি চোখের পানি ফেলায় দোয়া করি, হাইরে মাদ্রাসা ও দেখলে এমনি দোয়া আসে। আসল ভাইরা, এইবার হুসাইনকে হাসানকে চক্রান্ত করে তারই খাস দালাল, 1 নম্বর দালাল, ফার্স্ট কিলার দালাল মারওয়ানকে দিয়ে বিষ খাওয়াই মেরে ফেললো। বলে হুজুর আমরা তো শুনেছি মারওয়ান নয়, সেটা হলো মাইমুনা। মাইমুনা কুটনি। এই কোথাও পাই তারা খুঁজে পালো না। এইবার গিয়ে মাইমুনার ঘরের মধ্যে যাই, ওই এজিদের প্রধানমন্ত্রী মারওয়ান যাই বলতেছে কি করেন? বলে আমি তো বেকার বসে আছি, রুজি রোজগার বলে কিছুই নাই। বলে শোনেন, রুজি রোজগার জীবনে ভরে যদি খেতে হয়, রাষ্ট্রীয় তহবিল থেকে আপনাকে আমরা মৃত্যু পর্যন্ত ভাতা দিব। যেমন মুক্তিযোদ্ধারা ভাতা সরকার দেয় কি দেয় না? এজিদের ওই বেয়াদব মারওয়ান বলল আপনি আজীবন ভাতা পাবেন। বলে কি করতে হবে? তারপরে একসাথে বেশ কিছু টাকা পাবেন। বলে কি করতে হবে? ওই যে খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরার বড় ছেলে হাসান, হাসানকে বিষ খাওয়াই মারতে পারো নাকি? টাকার লোভে মানুষ কি না করতে পারে। বিষ খাওয়াই মেরে দিল। বিষ লাগে নাই, বিষ লেগেছে, ডাক্তার লাগে নাই। তাড়াতাড়ি হযরত হাসান বলতেছে আমাকে বিষ খাওয়াই মারিস নি রে, আমার ভিতরে জ্বলে যায়, ছটফট করে আমার নাড়ি ভুড়ি করে যায়। আমি বুঝতে পেরেছি কোন ডাক্তারের কাজ হবে। আমার নানাজি রওজার পাশে নিয়ে গিয়ে আমাকে দাঁড় করা। নানাজির রওজার পাশে গিয়ে কান্দার সাথে সাথে 3 বার বিষ লাগলো না, 4 বারের বেলায় বিষ খেয়ে হাসান মারা গেল। থাকলো এইবার হুসাইন।
হুসাইনের পিছে লাগলো। লাগতে লাগতে প্রথম চিঠি লিখলো হুসাইন, আমি প্রত্যেক সম্পত্তি হিসাবে আমি এই দেশের খলিফা। নাউজুবিল্লাহ, যারা বলে নাউজুবিল্লাহ। হুসাইন হলো আওলাদে রাসূল, ক্ষমতার অধিকারী একমাত্র। আর বলতেছে আমি হুসাইন, আমি হলাম এই দেশের খলিফা, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। এজিদ মদ খেয়ে সর্বক্ষণ নিশায় পড়ে থাকতো, নারী নির্যাতন করত। এটা একটা কুচক্রী সন্ত্রাসী বেয়াদব মানুষ। চিঠি লিখলো, চিঠি পড়ে হুসাইন বলতেছে, খবরদার ঘুঘু দেখেছো, ঘুঘুর ফান দেখো নাই। আমার আল্লাহ বেজার হয়ে যাবে, আমার মদিনাওয়ালা আমার নানু ভাই বেজার হয়ে যাবে। এখন তোমাকে ভদ্র ভাষায় বলছি, তুমি আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। চিঠি চলে গেল, মদ খাওয়া অবস্থায় ছিল, চিঠি চান মেরে ছিঁড়ে দিয়ে বলতেছে, কিভাবে তোমাকে মেরে ফেলতে হয় আমি জানি। মানুষকে মারতে গেলে একটা জিনিস বন্ধ করতে হবে, সেটা হলো পানি, ঠিক কিনা? ডাক্তার যদি বলে আপনি ভাত খেলে মারা যাবেন, রুটি খাবেন, রুটি খেয়েও বাঁচা যায়। বলে আপনি ভাতও খাবেন না, রুটিও খাবেন না, শুধু ফল ফ্রুট খাবেন, ফল ফ্রুট খেয়েও মানুষ বাঁচে। কিন্তু ডাক্তার যদি বলে আপনাকে যদি বাঁচতে হয় যত পারেন পানি, ভাত খান, বিরিয়ানি খান, পোলাও খান, কিন্তু এক ঢোক পানি খাবেন না, তাহলে ওই রোগী মরবে না, বাঁচবে। পানির অপর নাম জীবন। ওরে বান্দা, না খাইলেই হবে তার নাম, তার নাম পানি। 22,000 সৈন্য দিয়ে পানি বন্ধ করা হলো, পানি বন্ধ করে দেওয়া হলো। 22,000 সৈন্য নিশ্চিদ্র ভাবে বড় বড় সাইনবোর্ড লিখেছে এজিদ, ভালো করে মনে রাখো। এই পানি কুকুরে খাবে, শুয়োরে খাবে, শিয়ালে খাবে, জীব জানোয়ার খাবে, নবীর বংশ এক গিলাস পানি পাবে না। এইবার সপরিমাণের পানি বন্ধ করে দিল। হুসাইনের স্ত্রী পানি পানি করে, ছেলে মেয়ে পানি পানি করে। পানির অত্যাচারে না থাকতে পেরে এইবার ফোরাত নদীর কিনারে এইভাবে তাম্বু বিছাইলো, দেখি কোন সময় পানি ছেড়ে দেয়, তা না হলে তো ফ্যামিলি আর বাঁচে না। রেখে দিয়েছে। ছোট ছেলে আলী আসগর, 6 মাস বয়স, ছোট ছেলে আলী আসগর হঠাৎ করে বলছে, আব্বা জিব্বা আটকায় গেছে। কেন? বলে জিব্বা বাইরে যাচ্ছে উপরের তালুর সাথে। তাহলে জিব্বাতে কি নাই? এই যে জিব্বাটা নড়ে, শুধু তো পানিতেই নড়ে, পানি শুকায় গেলে কি জিব্বা নড়বে? এইবার হুসাইন বলে, আলী আসগর রে বাঁচা, তোর শরীরে পানি নাই, এই নে। হুসাইনের জিব্বাটা দিয়ে দিল, বলে আমার জিব্বার পানিগুলো তুই চুষে চুষে খা। কিছুক্ষণ পরে হুসাইনেরও শরীর পানি শূন্য হয়ে গেল। এইবার 6 বছরের 6 মাসের বাচ্চা আলী আসগর ডাক দিয়ে কই, আব্বু একটা কথা বলবো গো। বলে কি ব্যাপার বলতো আব্বা? আব্বা গো, তোমার সাথে এজিদের শত্রুতা আমি থাকতে পারে, তীর নিয়ে লাগো, বন্দুক নিয়ে লাগো, তলোয়ার নিয়ে যুদ্ধ করো, আল্লাহ হাদিস কুরআন নিয়ে যুদ্ধ করো গো আব্বা, কিন্তু আমার সাথে শত্রুতা আমি কিসের? আমি শিশু বাচ্চা, একটু দেখো না, একটু পানি দেয় নাকি? বাংলার যুবকরা ফেসবুক গুতাগুতি করে জীবনটা ধ্বংস করো, আমার নবীর বংশের দিকে একটু চিন্তা করবে, ওই এজিদি বাহিনীর দিকে ভুলেও তাকাবা না। আব্বা একটু দেখো। 22,000 সৈন্যের কাছে যাই বলতেছে, দেখেন আপনাদের সাথে আমার একটু ঝামেলা আছে, হাদিস কুরআন নিয়ে বসেন, আমি রাজি, যুদ্ধ দামামা বাজান আমি রাজি, কিন্তু আমার ছোট ছেলে আলী আসগর কি অপরাধ করলো, এক গ্লাস পানি দেওয়া যায় না? ওই মুনাফিকদের কথা বোঝা বড় মুশকিল। মুনাফিকরা এই মুহূর্তে বলবে গোল টুপি পরলে জায়েজ আছে, ওই মুনাফিকরা আবার বলতে পারে গোল টুপিতে নামাজ হবে না। কোন সময় কোন দলিল দিবে মুনাফিকরা নিজেরাও জানে না। মুনাফিকরা কখন বলবে? এখানে কেটে আরশেদ ভান্ডারের ছোট ভাইটা কি নাম জানো? আশরাফ। একটা যুবক ছেলে কিভাবে পরিশ্রম করে করে এই পর্যন্ত
আমি আরশাদ ভাইকে জিজ্ঞাসা করলাম, ভাই রে তোরা যে এত সুন্দর একটা কোরআনের ঘর বানালি, এটা দেখাশোনা করে কেডা? বলে এলাকার সকল স্তরের জনগণ দেখাশোনা করে, নামমাত্র আমি সভাপতি আছি, কিন্তু সব কিছু দেখে আমার ছোট ভাই আসরা। এমনও মানুষ আছে আশরাফ যদি চারিদিক থেকে ভিক্ষা করে নিয়ে এসে 45 জন এতিম খাওয়ায়, এমনও এজিদ আছে, এমনও মুনাফিক আছে। কি বলবে জানেন? ওই আশরাফ না মরা পর্যন্ত আমি মাদ্রাসায় যাব না। এই করে মুসলিম জাতিরা জায়গায় ধ্বংস হয়ে গেছে। আমি বাঙালি হুজুর, যে জায়গায় ছিলাম সেই জায়গাতেই আছি। আমি নতুন কত ফ্যাকড়া সৃষ্টি করি না। ফতুয়া কত যখন ঠেলায় পড়ে তখন কয় আশরাফ এদেশের কৃতি সন্তান। আবার যখন স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন কয় আশরাফ তো মুইতি পানি লাইনাতে ও মাদ্রাসার ভিতরে কেন, আমি যাবো না। তুই 40 কদম করি, 40 কদম আশরাফ মুইতি পানি লাইন, আর তুই যে 40 কদমে যে কুলুপ ধরে ঘুরে আসিস, তুই তো চেষ্টা করছিস মাদ্রাসাতে না হওয়া। তাহলে ও পেশাব ফিরি পানি দেয় না, ও হলো মাদ্রাসার পক্ষে, আমার নবীর ঘরের পক্ষে। তোমার মতো পাগড়িওয়ালা সন্ত্রাসী বেঁচে থাকার থেকে এই ধরনের কোরআনের গোলাম বেঁচে থাকা অনেক ভালো। বন্ধুগণ, আমি কাউকে উদ্দেশ্য করে কথা বলছি না, আমি বলতেছি এইভাবেই কিন্তু মুসলিমটা ধ্বংস হয়ে গেছে। ভাইয়েরা, বন্ধুগণ, যাই বলতেছে আমার ছোট ছেলে আলী আসগর এক গ্লাস পানি চাচ্ছে, একটু দেও না। নবীর বংশ কি কারোর কাছে নত হয়েছে? কিন্তু ছেলের কারণে একটু অনুরোধ করতে হলো। এই মুনাফিকরা বলতেছে, হুসাইন আমরা শুনেছি তোমার আলী আসগর দেখতে নাকি হুবহু নবীজির মতো। সুবহানাল্লাহ। এটাকে ফটোকপি করলে ঠিক এইরকমই বের হবে। হুসাইনের ছোট ছেলে আলী আসগর দেখতে আমার নবীজির ফটোকপি ছিলেন। এজিদের মুনাফিক বাহিনী বলল, এই পাগড়িওয়ালা মুনাফিক, জুব্বাওয়ালা মুনাফিক, দাড়িওয়ালা মুনাফিক হুসাইনকে যখন জবাই করলো, হুসাইনের তাম্বুতেও আজান দিল, আসরের নামাজের আজান। আবার এজিদ বেয়াদবরাও আজান দিল। দুই নামাজ কি একই রকম হয় নাকি? ওদের নামাজ হলো লোক দেখানো নামাজ, ওদের নামাজ লোক দেখাবে, জুব্বা দেখাবে, কিন্তু সন্ত্রাসী করে একেবারে মুসলিম জাহানটাকে ধ্বংস করে ক্ষমতায় বলবে। ওদের তো ক্ষমতার লোভে নামাজ পড়তেছে। এবার একটু দেখা, নবীকে আমরা তো দেখিনি, তোমার ছোট ছেলেটা নাকি নবীজির মতোই, এক কাজ করো একটু দেখাও, যত গিলাস কেন, যত কলস পানি লাগবে এটা নিয়ে দাও। আওলাদে রাসূলেরা পবিত্র মানুষ, এরা সরল সোজা মানুষ, এরা ওদের চক্রান্ত বুঝতে পারিলেন। ডাক দিয়ে বলতেছে, তোমার ছেলে আলী আসগরকে একটু দেখাও। আলী আসগরকে দেখানোর জন্য 6 মাসের ছেলে হযরত হুসাইন পা দুখানা এইভাবে রেখে বগলের মধ্যে হাত দিয়ে বলতেছে, এই দেখো আমার ছেলে আলী আসগর। চেহারা দেখে পানি দেওয়ার কথা রে। সঙ্গে সঙ্গে 7খানা তীর লাগাইয়া দিল। 6 মাসের বাচ্চার গলার মধ্যে 7খানা তীর চলে গেল। হুসাইন ডাক দিয়ে বলতেছে, আলী আসগর রে, এক গিলাস পানির জন্য বেটা রে তোর হাড় হাড্ডি শেষ হয়ে গেল। আওয়ামী লীগ অফিসের মধ্যে একটা ছেলে বলছে, হুজুর একেবারে বিশ্ব সুন্দরী একটা 2 বছরের বাচ্চা আমার মারা গেছে, আমি মাদ্রাসায় কয়েকটা টাকা দিব, আমার জন্য দোয়া করেন। যার ঘা তার যন্ত্রণা, আর যার ঘা হয় নাই তার কোনদিন যন্ত্রণা হবে না। যার মা আর বাপ এই গোরস্থানে শুয়ে আছে তার অন্তর কাঁদতে পারে, আর যাকে সাপে কামড় দেয় নাই সে কোনদিন বুঝবে না সাপ কত যন্ত্রণা। যার মা আর বাবা মরে নাই সে যতই চিল্লাই না কেন তার চোখে পানি আসতে পারে না। তীরগুলো বের করে সব 6 লাভ হয়ে গেল। আস্তে করে বলছে, আব্বা তো আমি চলে যাচ্ছি, বিদায় হয়ে যাচ্ছি, রক্তে জড় সমস্ত দেহ হুসাইনের,
আমি চলে যাচ্ছি, আপনি ওই পানি খাইয়েন না। সুবহানাল্লাহ বলে, দেখেছেন দেখেছেন আওলাদে রসুলের কত বড় ঈমান। আব্বা ওই পানি খাই না, বলে বেটা রে আমি পানি খাই বা না খাই সেটা বড় কথা নয়, আমি বাবা হয়ে যে এক গ্লাস পানির জন্য তোরে শেষ করে দিলাম, এই ব্যথাতে আমি আর সইতে পারি না। বলে আব্বা আমি বিদায় হয়ে যাই, তোমার গালটা দেও গো, আমি দেখতে পাচ্ছি না। 6 মাসের বাচ্চা হুসাইন গালের সাথে গালটা লাগাইলাম। আলিয়ার দুই গালে সোয়া দিয়ে কয় আব্বা তুমি চিন্তা করো না, এই মাত্র আমি 1 গ্লাস পানি খাইলাম। হুসাইন বলছে তুমি কি ভুল বলতেছো নাকি? বলে না ভুল বকছো। বলে না ভুল বকবো কেন? বলে পানি কে দিল? বলে আব্বা ফুরাত নদের পানি না ইয়াজিদ বাহিনী দখল করে রেখেছে। দুনিয়ার পানি যদি কাফেররা দখল করে রাখে, কিন্তু একটা পানি তো আমার বড় আব্বা আখিরি পয়গম্বরের জন্য রিজার্ভেশন করা আছে। সেটা কোনটা? ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা বলেন হাউজে কাউসারের পানিকে আমি আমার হাবিবের জন্য রিজার্ভেশন করে রেখেছি। এই মাত্র এক জগ পানি নিয়ে সুবহানাল্লাহ বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই মাত্র আখিরি পয়গম্বর রহমাতাল লিল আলামিন নবী এক জগ পানি আর একটা গিলাস নিয়ে কয়, ও আলী আসগার, ওই কাফেরের অ্যাটাক করে বন্ধ করে পানি তোমার দরকার নাই। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাউজে কাউসারের পানি আমি নবীর হাতে রয়েছে, এই নাও পানি। খেয়ে সঙ্গে সঙ্গে মারা গেলেন আলী আসগর। একে তো পানির শখ, তারপরে বেটার শখ। মোরা ছেলেকে তাম্বুর ভিতরে কাপড়ের কাপড় দিয়ে ঢেকে রেখে এইবার বাঘের বাচ্চা তলোয়ার নিয়ে দৌড় মারলো। আয় এইবার আয়, কত ধারে কত চাল দেয়। এ বাবাজি, হুসাইনের জিহ্বায় পানি নাই, শরীরে পানি নাই, কত বড় বাঘের বাচ্চা বাঘ রে। দাঁড়ি দিয়ে বলতেছে একটা না দুইটা না, ৭,৫০০ কাফেরকে, ৭,৫০০ বেঈমানকে মেরে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। এক যুদ্ধ চলাকালীন কতটা মেরেছিল জোরে বলেন? তীর লেগেছে, রক্ত জরা জরা, তীর টান দিয়ে বের করে আবার লাগেছে। 52 জায়গা থেকে তীরের মতো রক্ত ছুটতেছে, দুর্বল হয় নাই। এইবার আর যখন পারে না, এইবার হাত দিয়ে বলতেছে দাঁড়ে একটু গলাটা ভিজাই নি, তারপরে দেখছি ফোরাত নদীর পানি কেবল এইভাবে হাতে করে মুখে দিলে ওই বেঈমানের বাচ্চারা একটা তলোয়ার একটা তীর চালাইয়া দিল। হোসাইনের গলার মধ্যে ঢুকে বলছে মাবুদ গো আর তো পারি না। চিৎকার করে করে কান্দে আখেরি সালাম লহ ওহে নানা জান, তোমার হোসেন যাই কারবালার ময়দান। আর পারে না নানাজি, ও নানা, এইবার তোমার দাঁত ভাঙ্গা ইসলাম, পাথর খাওয়া ইসলাম কি হবে জানি না। আমি হুসাইন চেষ্টা করেছিলাম ওই কাফেরের কাছ থেকে তোমার ইসলামকে আমি হুসাইন জিন্দা করব না, আর তো পারি না। এইবার এজিদ ডিক্লার দিল হুসাইনের কল্লাটা কেটে নিয়ে আয়। কল্লা কেটে যে আমার হাতে দিতে পারবি, এই কল্লা দাঁড়ি পাল্লায় ওজন হবে। এক পাল্লায় কল্লা আর এক পাল্লায় টাকা, এক পাল্লায় কল্লা আর এক পাল্লায় সোনা, এক পাল্লায় কল্লা আর এক পাল্লায় রূপা। এইবার চলে দুইজন চলে গেছিল, কিন্তু দুইজনের ভিতরে আমার নবীর মহাব্বত ছিল দেখে পাগলের মতো দৌড় মারছে। আমার দ্বারাই সম্ভব না বলে কেন? খোদার কসম দেখলাম হুসাইন না, আমার হুসাইনের নানা ওই জায়গায় গড়াগড়ি দিচ্ছে। আল্লাহ আমার নবী বলেছেন হুসাইন আমার হতে আর আমি মুহাম্মদ হুসাইন হতে বলে বলেন বারাবার। সম্ভব না। শেষ পর্যন্ত
টাকার লোভে কি না করে। বাংলার মাটিতে এমন কাফের আছে, টাকা দিলে তারা ওই গুলশান হোটেলে মানুষকে জবাই করে করে তারা নারায়ে তাকবীর দিয়ে তারা বলছে আমরা জান্নাতে যাচ্ছি। এমন ঘটনা ঘটে নাই? জোরে বলেন ঘটে নাই? ওই ৭৫ কেজি বোমা শেখ হাসিনাকে মারার জন্য মুফতি আব্দুল হান্নান পুঁতে রেখেছিল। কোথায় গেল বাংলা ভাই? কোথায় গেল শায়েখুল আব্দুর রহমান? বাংলার মাজার গুলোকে ধ্বংস করার জন্য বোমাবাজি শুরু করলো একদল। এরাই হলো এজিদি, যারা টাকা হলে নিজের মার বুকের উপরে লাথি মারা সম্ভব হয়ে যায়। এরা হলো এজিদি মুসলমান। আমি জানি এগুলো ওয়াজ আমি বন্ধ করে দিয়েছি, তার কারণ এই ওয়াজ যখনই করে যাব তখনই বলবে ওরা ভান্ডারির লোক। এখানে কি ভান্ডারির ওয়াজ হচ্ছে না, এখানে তো আওলাদের রাসূলের ওয়াজ হচ্ছে। জোরে বলুন ঠিক। এই ভাই সীমার এসে বুকের উপরে বসে গেছে। হুসাইনের দেহ আর নড়ে না। ৭,৫০০ কাফেরকে জাহান্নামে পাঠাইছে, এরও তো দেহে কিছু নাই। দুর্বল শরীফে বলছে ভাই আপনি কে? বলে আমার নাম সীমা। সীমা আমার বুকের উপরে কেন বসেছেন? বলে তোমার জবাই করে কল্যাণ নিব। আপনি কি মুসলমান নাকি? আমি মুসলমান তো মুসলমান, ৩০ পারা কোরআনে হাফেজ। চিন্তা করতে পারিস টাকার জন্য হাফেজ কি করতেছে? কয় পারা? ৩০ পারা। বলে আপনি ৩০ পারা কোরআনে হাফেজ, আপনি আমার কল্যাণ জবাই করবেন? আপনি কি জানেন না যেই জায়গায় তলোয়ার চালাবেন এই জায়গায় আমার নানা চুমা দিয়েছে ১০০০ বার। যেই জায়গায় তলোয়ার চালাবেন আমার বাবা চুমা দিয়েছে ১০০০ বার। ও সীমার তোমার কি কষ্ট হবে না? বিশ্ব দুলালী নবীর নন্দিনী খাতুনে জান্নাত ফাতিমা জননী, तमाम পৃথিবীর নারী জগতের জান্নাতের সরদারিনী আমার মা ফাতিমা চুমা দিয়েছে। তোমার কি কষ্ট হবে না? টাকা খেয়ে এই কোরআনে হাফেজ কি না ঘটাইতে পারে? এ ধরনের বাংলাদেশে এই এজিদের লোক এখনো টুপি মাথায় দিয়ে আসে কিনা? জোরে বলা লাগবে, আর একবার বলা লাগবে। বাংলাদেশ আমার। শেখ হাসিনার যতটুকু বাংলাদেশের উপরে অধিকার, আমি বাঙালি হুজুরের ততটুকু অধিকার। জোরে বলো ঠিক। মনে রাখো সন্ত্রাসী দল বিদেশ থেকে টাকা আসে, সেই টাকা নিয়ে তুমি দেশকে ধ্বংস করতে চাও। তুমি হলো দেশের শত্রু, তুমি হলো ইসলামের শত্রু, তুমি হলো কোরআনের শত্রু, তুমি হলো নবীর শত্রু, তুমি আওলাদের রাসূলের শত্রু। খেয়াল রাখতে হবে কোন সময় এসে আপনার ঈমান নষ্ট করে এদেরকে চিহ্নিত করে। চিহ্নিত করে থানায় বলবেন, থানায় বলে তো ওদের তো টাকার অভাব নাই, জামিন হয়েছে। আপনি অন্তর থেকে ঘৃণা করেন যে এই লোকটার মুখ দেখলে অজু থাকে না। সীমার বলতেছে হুসাইন, হুসাইন বাকওয়াজ বকে লাভ নাই। কার মা কোথায় চুমা দিল, কার নানা কোথায় চুমা দিল রে, কার বাবা কোথায় চুমা দিল আমার দরকার নাই, আমার দরকার হলো কল্যাণ। হুসাইন জিজ্ঞাসা করেছিলেন ও নানু ভাই বলো তো আমার মরণটা কোন জায়গায় হবে? বলে আমি তো তখন ছোট মানুষ, মরণটা কোন জায়গায় হবে? আমার নবী বলেছিলেন যখন তোমার ঘোড়ার পা যে জায়গায় দেবে যাবে সেই জায়গায় তোমার মরণ হবে। ওই জায়গায় ঘোড়ার পা দেবে গেছিল, তাই না? বলে নানু ভাই মরণের সময় তোমাকে পাবো কিনা বলো। আমার নবী বলেছিলেন তুমি আমার থেকে দূরে নয়, আমিও তোমার থেকে দূরে নয়। এতটুকু একটা বোতলে মাটি নিয়ে উনার স্ত্রী উম্মে সালমাকে দিলেন। আয়েশা সিদ্দিকা মনটা ভেজাল হয়ে গেল। তো বসে কিছু মনে করেন না, আপনি তো বাজার ঘাট যাই করেন আমার হাতে দেন, তাই আজকে বোতলে করে আপনার স্ত্রী উম্মে সালমাকে কি দিলেন? বলে আয়েশা রে ওই বোতলের মধ্যে একটু মাটি দিলাম। বলে কেন? ওই টাইমে তুমি থাকবে না, আমি থাকবো না, আমার স্ত্রী উম্মে সালমা থাকবে, যার জন্য আমি মাটিটা তার হাতে দিলাম।
এই মাটিটা যেদিন রক্তের মতো লাল হয়ে যাবে, সেদিন আমার কলিজার টুকরা হুসাইন জবাই হয়ে যাবে। এই মাওলার মাপকাঠি তৈরি করা। আল্লাহ তাআলা বলেছিলেন, দেখা যাক যার নানার দাঁত ভাঙ্গা ইসলাম, যাদের জবাই হওয়ার কল্লার বিনিময়ে ইসলাম, ওই জামানার মানুষ এদের নানা আরে কল্লা হুসাইনের দিকে যায় না, এজিদের দিকে যায়। বাংলার মানুষ কিন্তু এজিদের দিকে আস্তে আস্তে পা বাড়ায় দিচ্ছে। তোমরা আমাকে কারবালার ইতিহাস শুনতে গিয়ে বলিছো, আমারও খুব উপকার হলো, তার কারণ এটা মানুষকে বলা দরকার। মানুষ কিন্তু এখন এজিদকে নিয়ে ব্যস্ত, হুসাইনকে ভুলে যাচ্ছে। তো বলছে তুমি আমাকে জবাই করবা, তাই না? বলে হ্যাঁ। তাহলে আমার একটা দাবি রাখো। বলে কি দাবি? রাখবা তো? বলে বলো আগে। যে নামাজের জন্য আমার নানু ভাই দাঁত ভাঙলো, পাথর খাইলো, ওই 2 রাকাত নামাজ তুমি আমাকে আদায় করতে দাও। তাহলে একটা কাজ বলে কি, কিয়ামতের মাঠে এই 2 রাকাত নামাজের বদলায় আমার নানু ভাইয়ের পা দুখানা জড়ায় ধরে হলেও রে আমি তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করব। সীমার বলতেছে কল্লা নিয়ে গেলে টাকা, নামাজ পড়তে দিলে উভয় লাভ। আচ্ছা, ওনার দেহ কি আর নামাজে দাঁড়ানোর মতন আছে? সমস্ত জায়গা দিয়ে তীরের মতন রক্ত বের হয়। কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে মাওলার দিকে তাকায় বলে, বাবু বাবু আমি নামাজের নিয়ত করে দাঁড়ালাম। আরে বাবু, যদি কোন রকম ত্রুটি ভুল হয়ে যায়, কিয়ামতের মাঠে আমার নানু ভাইয়ের কাছে তুমি আমাকে অপমান কইরো না। আমি আগেই বলেছিলাম কারবালার ওয়াজ অনেক লম্বা, সময়তে কি কুলাবে? আপনারা বলছেন এই যে এখানে বসে আছে, ফজর পড়বে। কি পড়বে? ফজর তো দূরের কথা, আস্তে আস্তে উঠা শুরু হয়ে গেছে। কে উঠলো কে নামলো আমাদের দরকার নেই। বক্তার চোখে কি পানি আছে? আছে। মোনাজাত আছে, পানি নাই। মোনাজাত করে বাদ দিয়েছে। আমরা যখন বললাম মোনাজাত না করলে তোমার ইমামতি থাকবে না, তখন শুরু করলো আল্লাহ কোনো কথাবার্তা কিছু, মানে ওরা ইমামতি ঠেকাই দিল না। নেটে ইন্টারনেটে চাপ দেন, খালি বক্তা আর বক্তা, রং তামাশার ওয়াজ, কে কার বিরুদ্ধে বলা ওয়াজ, কিন্তু কোন বক্তার একটা চোখে। এই পাবনার মানুষ, আপনাদেরকে শিখাইতে হবে নাকি? নিজামুদ্দিন ধুলাউড়ি, বাওয়াইখুলার মাওলানা ইয়াকুব, রওশন আলম হায়দারি ওয়াজ করেছে, মানুষ কানতে কানতে ঘরে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর এখনকার বক্তার ওয়াজ ভেঙে যায়, মনে হয় কেবল সিনেমা হল ভাঙলো। গোরস্থানে তোর বাবা শোয়া, তোর মা শোয়ারে, এক ফোঁটা চোখের পানি যদি তোর চোখের কোনা দিয়ে না বের হয়, তোর যখন কলেরা বসন্ত হয়েছিল, সবাই ছেড়ে পলায় গেল, তোর মা শুধু 2 হাত করে দোয়া করতো, আল্লাহ তুমি আমাকে নিয়ে যাও গো, আমার কলিজার টুকরা সন্তানকে নিয়ে যাও না। আচ্ছা, বাকি ওয়াজটুকু করতে গেলে এখনো দেরি হবে। আপনারা কি আরে কেবল তো নামাজে দাঁড়াচ্ছে, একটু জবাই হোক না, এই পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? দৌড় মারবেন না তো? শেষে না করতেছেন তো দেখেন, দৌড় মারতে মারতে দেখা গেল বক্তাকে মারতে গেলে ঠেকানোর লোক ইয়া ঠাবে, এমন হয় না? এবার রজব আলী খান রহমতুল্লাহ একজন আল্লাহর ওলি, তার মাদ্রাসার দিকে তাকাইলে বোঝা যায়। এবার আপনি বলতে পারেন, আরে পাগল, তো আমরা টাইলস দিছি, আমরা টাকা দিছি, রজব আলী ছেড়ে 1 টাকাও দেয়নি। ওরে রজব আলী ওলি দেখেই তো তোমার টাইলস মাদ্রাসা হয়েছে। ছাত্রদের বাথরুম, শিক্ষকের বাথরুম, কি সুন্দর। আমার চোখের পানি, 40 বছর আমার ওয়াজের বয়স, চোখের পানি দিয়ে আমি আজকের এই ঈদগাহ মাঠে দোয়া করে যাব, একটা মানুষও বসে থাকবেন না।